আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমাদের ম্যাথের যত ধরনের সাপোর্ট দেওয়া দরকার আমরা যতটুকু সম্ভব, তোমরা হয়তোবা জানো যে আমাদের টপ 30 বা টপ সিকিউ সিরিজের যে কোর্সটা আছে সেটা তো আমরা আমাদের মতো করে কার্যক্রম চালাচ্ছি। তবে আমরা চেষ্টা করতেছি যতটুকু তোমাদের হয়তোবা এইখানে ম্যাথে যতটুকু সম্ভব আমাদের পক্ষে সাপোর্টটা দেওয়া। আমি তো বলছি আমাদের জাস্ট 2টা মাত্র পেইড কোর্স, আর সব কিছু আমরা কিন্তু তোমাদের জন্য ফ্রিতে দিচ্ছি। তারপরেও দেখো ম্যাথ পেইড কোর্স হওয়া সত্ত্বেও আমরা কয়েকটা সাবজেক্ট কিন্তু ফ্রিতে দিচ্ছি তোমাদের জন্য। তো এখন আসি আমরা মেইন কথায়। আজকে আমরা যেই সাবজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হলো বিপরীত ত্রিকোণমিতি। এই সাবজেক্ট থেকে আমাদের মোটামুটি বলতে গেলে যে একটা সিকিউ মানে আমার মোটামুটি 10 মার্ক আলহামদুলিল্লাহ কমন আসবে এখান থেকে, ঠিক আছে? 10 মার্ক কমন। জাস্ট তুমি যদি ভাইয়ার সাথে আজকে 3টা টাইপ দেখো, এই 3টা টাইপের কনসেপ্ট এ টু জেড, আগে আমি এই বিপরীত ত্রিকোণমিতির কনসেপ্টটা একটু আলোচনা করব, তারপর আমি 3টা টাইপ নিয়ে ভালো মতো আলোচনা করব, তারপর আমরা সিকিউ সলভ করব। আমি এইভাবেই তোমাদের জন্য সাজিয়েছি। 3টা টাইপ কি কি সেগুলো আমরা একটু পরে দেখব। এই বিপরীত ত্রিকোণমিতি সাবজেক্টটা খুব বেশি বড় না, হয়তোবা তোমাদের কাছে কঠিন লাগতে পারে কারণ সেকেন্ড পার্টের মধ্যে অনেক কিছু, কিন্তু যদি তোমরা ভালো মতো সূত্রগুলো ভালো মতো জানো তাহলে আর কিচ্ছু লাগে না, ঠিক আছে? আজকে আমি ইনশাল্লাহ চেষ্টা করব সব কিছু এ টু জেড ক্লিয়ার করে দেওয়ার জন্য যতটুকু সময়ের মধ্যে সম্ভব হয়, ঠিক আছে? তাহলে আমরা আসো, আমি এখানে দেখো টাইপ 1, টাইপ 2, টাইপ 3। তো টাইপ 1 যেটা, এইটা থেকে ম্যাক্সিমাম টাইমে কত প্রশ্ন আসার চেষ্টা হয়। টাইপ 2 যেটা, এইটা থেকে ম্যাক্সিমাম টাইমে ক্ষতে আসার প্রশ্ন হয়। আর টাইপ 3 যেটা, এটা থেকে ম্যাক্সিমাম টাইমে গ আসার প্রশ্ন হয়, ঠিক আছে? এই 3 ধরনের মানে ম্যাক্সিমাম টাইমে, তাই বলে যে সবসময় এগুলো থেকে আসছে বিষয়টা এমন না, কারণ হচ্ছে ক অনেক চেঞ্জ হয়, খ আর গ সবসময় এগুলা থেকে আসে। তার মানে কি ম্যাক্সিমাম টাইমে যেহেতু আসে তার মানে আমাদের বেলাও আসবে এই 3টা টাইপ থেকে ম্যাক্সিমাম। এখন দেখো ভাইয়া, এই যে আমরা যে এই যে বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টারের মধ্যে এই 3টা টাইপ, এবং 3টা টাইপ কি কি দেখো আগে একটু আমি একটু বলি, তারপর আমরা পড়ায় ব্যাক করব যে 3টা টাইপ কি কি। এই যে দেখো এরকম একটা থাকে, এটাকে আমরা বলি বিপরীত বৃত্তীয় ফাংশন, মানে বৃত্তাকার আকার ভাবে কিভাবে ঘুরে আসে এগুলো সব পরে আলোচনা হবে। এরকম যখন কট, কজ ইনভার্স, সাইন, টেন ইনভার্স এক্স এরকম থাকে, তখন আমরা এটার জন্য একটা চিত্র অঙ্কন করে ধাপে 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 সবগুলা ত্রিকোণমিতি বা ট্রাইগোনোমেট্রিক ফাংশন আমরা রিমুভ করে দিয়ে জাস্ট মানটা নিয়ে আসি। এটা হলো কয়ের জন্য। টাইপ ক্ষয়ের জন্য আসে, দেখো সূত্র বলি বা সূত্রাবলী, এটা আসলে কেন বলছি, এখানে 3 ধরনের সূত্র নিয়ে আমরা তোমার বই আলোচনা করা আছে। তোমার বই আসলে অনেকগুলো সূত্র নিয়ে আলোচনা করা আছে, আমরা মিলে 3টা সূত্র শিখবো, একটা, 2টা আর 3টা। এই 3টা সূত্র আমরা শিখে দেখবো, টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই, তারপর হলো কি 2 টেন ইনভার্স এক্স। এই যে দেখো এই যে সূত্রগুলো আছে, এখন তোমার মনে প্রশ্ন হতে পারে ভাইয়া সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ওগুলার ক্ষেত্রে আমরা কি করব? তো আমি এত সূত্র শিখাতে মানে মুখস্থ করতে কখনো তোমাদেরকে সাজেস্ট করব না। আমি বলবো যে এই 3টা সূত্র শিখো, কারণ সাইন ইনভার্স এক্স থেকে আমরা টেন ইনভার্স এক্স এ ট্রান্সফার হব, সাইন ইনভার্স ওয়াই থেকে টেন ইনভার্স ওয়াই এ ট্রান্সফার হব। জাস্ট আমরা যদি রুলস বা নিয়মটা জানি তাহলে আমাদের সূত্রের প্যারাটা পরীক্ষার হলে গিয়ে এলোমেলো করা লাগবে না, ঠিক আছে? কারণ আমরা তো এতদিন পড়িনি, এখন যদি এত সূত্রের প্যারা নেই তাহলে মেইন পরীক্ষায় গিয়ে আমরা সবই ভুলে যাব। তাই আমি জাস্ট টপিকগুলো কনসেপ্টটা যদি ভালো মতো একটু ক্লিয়ার রাখো তাহলেই পারবা। তারপর দেখো 2 টেন ইনভার্স এক্স এর 3টা সূত্র, টেন ইনভার্স 2x, সাইন ইনভার্স এটা আর কজ ইনভার্স এটা কই থেকে আসছে সব কিছু পরে ব্যাখ্যা করতেছি। টাইপ 3 হলো সমাধান নির্ণয়। যেই কোনো ধরনের একটা তোমাকে কি বের করতে হয় বলো তো ভাইয়া, যেই কোনো ধরনের বিপরীত, এই যে দেখো তোমরা জাস্ট এখানে কোশ্চেন দেখলে বুঝতে পারবা যে কিভাবে আসলে সমাধানের প্রশ্নগুলো হয়। এবার দেখো ভাইয়া, এবার দেখো আমি যদি একটু এটাকে ছোট করি, দেখো কি প্রশ্ন করতেছে, যে ক নাম্বারটা দেখো, এরকম একটা প্রশ্ন করছে যে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y হলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1। তো আমি কয়ের প্যারাটা তোমাদের সাথে এখন নিব না। কেন নিব না? কারণ কি আমরা কয়ের প্যারাটা কোথায় নিব আলাদা, কিন্তু আমি কিন্তু তোমাদের জন্য টপ 50 সিকিউ কয়ের জন্য ফার্স্ট পেপারে একটা ক্লাস দিচ্ছি, এবং টপ 50 সিকিউ কয়ের জন্য আমি মানে সেকেন্ড পেপারের জন্য আরেকটা ক্লাস দিচ্ছি। তার মানে মানে টপ 50 সিকিউ ফার্স্ট পেপারটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন সিকিউ সেকেন্ড পেপারটা মানে সেকেন্ড পেপারে সিকিউর কয়ের জন্য আমাদের রেকর্ড হবে ইনশাআল্লাহ সামনে, ঠিক আছে? এবার দেখো ভাইয়া, আর দেখো এরপরে উদ্দীপক 2, দেখো উদ্দীপক 1 এ কি দেওয়া আছে, এম দেওয়া আছে, এম এরকম দেওয়া আছে একটা জিনিস এরকম এরকম। আর এখানে বলতেছে কি উদ্দীপক 1 হতে দেখাও যে এম এর মান এইটা। এই যে এইখানের মধ্যে যে মান এগুলা আছে, এগুলা কি, এগুলাতে আমরা সূত্রে ট্রান্সফার করব। কোন সূত্র? এই যে একটু আগে আমি যে এই 3টা সূত্র দেখছি, এই 3টা সূত্রে ট্রান্সফার হবে। তবে এইখানে সূত্রে শুধু নরমাল সূত্রে ট্রান্সফার করলে হয় না, কিছু জিনিস কনভার্ট করা লাগে। তার মানে এখান থেকে যেটা শিখবো ওইটা এবং এইটা দুইটার অ্যাপ্লাই হলো এই প্রশ্নটা। বুঝতে পারছো? ম্যাথ যখন করাবো কনসেপ্ট ক্লিয়ার হবে, একটু কঠিন লাগবে না, জাস্ট কতটা সহজভাবে করা সম্ভব হয়। গতে দেখো বলতেছে যে ফাংশন অফ এক্স মানে সাইন এক্স আর জি অফ এক্স মানে কজ এক্স মানে সাইন এক্স প্লাস কজ এক্স,
এই যে এই ধরনের ফাংশন যেটা থাকে sin 2x প্লাস cos 2x, এই সমীকরণটা সমাধান নির্ণয় করো। সমাধান নির্ণয় করা মানে x এর মান বের করা। x এর মান আগে বের করলে আমাদের শর্ত দেওয়া থাকতো, এখন আর শর্ত দেওয়া থাকবে না, এখন আমরা প্যাটার্ন বের করব। আমরা যখন সমাধানে কনসেপ্ট ক্লিয়ার করব তখন আশা করি বুঝতে পারবা। এই তার মানে কি দেখো, তার মানে হলো যে এই 3 ধরনের সিকিউই তোমার পরীক্ষায় দেখো, এই 3 ধরনের প্রশ্ন থেকেই কিন্তু তোমার ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন হয়। আর একটা সিকিউ নেই, তাহলে আরেকটু ভালো মতো বুঝতে পারবা। দেখো এই সিকিউটার দিকে তাকাও, এই সিকিউটার কত দেখো কি বলতেছে, এই যে দেখো এই মান, এই রিলেটেড প্রশ্ন কিন্তু হয়। কত দেখো বলতেছে যে -2π থেকে 2π ব্যবধিতে এরকম একটা ফাংশন দেওয়া, এরকম একটা দেওয়া, এই সমীকরণটি সমাধান করো। ওই যে সমীকরণের সমাধান। প্রমাণ উদ্দীপক 2 হতে, উদ্দীপক 2 এ কি আছে, এইটা আছে, এটা হতে প্রমাণ করতে বলছে যে x + y + z = xyz। এই যে উদ্দীপক 2 তো সমাধান, এটা বুঝেই গেছে। উদ্দীপক 2 থেকে যে 3 নাম্বারটা প্রশ্ন ছিল, এই প্রশ্নটার জন্য আমরা এই 3টা সূত্র অ্যাপ্লাই করব। এই 3টা সূত্রের মধ্যে এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমার ম্যাথটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তার মানে দেখো আলটিমেটলি দাঁড়াচ্ছে কি, এই 3 ধরনের আমার টাইপ থেকে ম্যাক্সিমাম এই চ্যাপ্টারের সব প্রশ্ন এই 3টা টাইপ থেকে হচ্ছে। হয়তোবা প্রশ্ন একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিবে, বাট এই 3টা টাইপের বাইরে কোনো প্রশ্ন তোমার আসবে না। যদি তুমি আমার সাথে এই 3টা টাইপের কনসেপ্ট ক্লিয়ার করতে পারো একদম ভালো মতো, তাহলে আর তোমার কিচ্ছু বাকি থাকবে না, ঠিক আছে? চলো আমরা তাহলে শুরু করি। আমাদের কনসেপ্ট ক্লিয়ার যেহেতু জরুরি, আগে আমি একটু এখান থেকে কনসেপ্টটা ক্লিয়ার করে আসি, ঠিক আছে? এইখান থেকে কেন? এইখান থেকে হলো যে দেখো, বিপরীত ত্রিকোণমিতি, নরমাল থেকে নাম দেখেই তো তুমি বুঝতে পারতেছ এটা কি আমাদের যে নরমাল ত্রিকোণমিতি আছে সেই ত্রিকোণমিতির উল্টো হিসাবে কাজ করবে 100%। কোনো ধরনের কি নাই বলো তো, ডাউট নাই। আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই হলো একটা কি আছে, সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমাকে আমি বললাম যে দেখো এইটা কি, এইটা হলো তোমার হলো যে, আরো সহজ ভাষায় বললে আমি একটু তোমাকে এইভাবে দেখাই, এইভাবে দেখাই। জাস্ট তুমি একটু দেখো আমার সাথে, এটা দিয়ে করালে ভালো মতো বুঝতে পারবা। ধরো এইখানের মধ্যে ভূমির মান কত, এক্স, এটা যদি থিটার হয়, এটা 90 ডিগ্রি হয়, এই লম্বর মান ওয়াই, আর এটা হলো কত আর। খুব ভালো কথা। এখান থেকে তুমি আমাকে বলো তো ভাইয়া, সাইন থিটারের মানটা কি হবে? সাইন থিটার মানটা হবে, সাগরে লবণ আছে, লম্ব কি ওয়াই, অতিভুজ কে আর, ঠিক আছে? খুব ভালো কথা। কস থিটার মানে কি, ভূমি বাই অতিভুজ, ভূমিকে এক্স, অতিভুজকে আর। টেন থিটার মানে কি, টেরা লম্বাবোধ, লম্বকে ওয়াই, ভূমিকে এক্স। ওকে ফাইন, খুব ভালো কথা। এবার তুমি আমাকে বলো ভাইয়া, এইগুলা তুমি কি বের করছিলা? এইগুলা তোমার নরমাল ত্রিকোণমিতিক ফাংশন, সাইন থিটার, কস থিটার, টেন থিটার। এই সাইন থিটার, কস থিটার এবং টেন থিটারের আমরা ত্রিকোণমিতিক ফাংশনের মান বের করছি। যখন আমরা ত্রিকোণমিতিক বা ত্রিকোণমিতিতে থাকি, আমরা যখন সংযুক্ত কোণের ত্রিকোণমিতি ওই চ্যাপ্টারে থাকবো, তখন আমরা ফাংশনগুলোর মান নিয়ে কথা বলবো। কিন্তু যখনই তোমাকে আমি যদি বলি থিটারটাকে এই সাইডে রেখে এই সাইনটাকে ওই পাশে, তাহলে কি হয়ে যায়, সাইন ইনভার্স হয়ে যায়। এটা সুন্দর ব্যাখ্যা আছে কেন ইনভার্স হয়, এগুলো নিয়ে আমরা এখন ডিটেলসে কথা বলবো না। আমরা জাস্ট তোমাকে কনসেপ্টটা দিব, এরপরে কনসেপ্টটা একটু আলোচনা ভালো মতো করে আমরা কি করব, মেইন সিকিউ সলভে চলে যাব, ঠিক আছে? তার জন্য এই ডিপে যাচ্ছি না। তার মানে থিটার ইকুয়াল টু এখান থেকে কি হবে, কজ ইনভার্স এক্স বাই আর, আর এখান থেকে থিটার ইকুয়াল টু কি হবে, টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে ওকে, খুব ভালো কথা। এই যে দেখো ভাইয়া, তোমার যে এই যে তোমার ত্রিকোণমিতিক, এই যে দেখো, তুমি যখন নরমাল ত্রিকোণমিতিতে ছিলা, তখন তোমার কি ছিল বলো তো ভাইয়া, ফাংশনের মান বের করা হয়েছে। আর তুমি যখনই ভাইয়া বিপরীত ত্রিকোণমিতিতে চলে গেছো, এই থিটারটা কি একটা অ্যাঙ্গেল নির্দেশ করে, একটা কোণ নির্দেশ করে। তার মানে কি বিপরীত ত্রিকোণমিতিতে আমরা যে আলোচনাটা করব সেটা কি বলতো ভাইয়া, বিপরীত ত্রিকোণমিতির যত আলোচনা হবে সব কিছু অ্যাঙ্গেল বা কোণ নিয়ে, আমরা আলোচনা করব। এইটুকুই হলো আমাদের মেইন বেসিক, যে নরমাল ত্রিকোণমিতিতে আমরা বিপরীত ত্রিকোণমিতি আজকের ক্লাসে যত আলোচনা হবে শুধু কোণ নিয়ে। তার মানে যদি এই যে সাইন ইনভার্স, কজ ইনভার্স, টেন ইনভার্স, এগুলো এক একটা কি নির্দেশ করতেছে, এগুলো এক একটা কোণ নির্দেশ করতেছে। কজ ইনভার্স এগুলো এক একটা কি নির্দেশ করতেছে, কোণ। টেন ইনভার্স এগুলো এক একটা কি নির্দেশ করতেছে, কোণ নির্দেশ করতেছে। এবার দেখো মজার বিষয় হলো যে সাইন থিটার ইকুয়াল টু, দেখো লম্ব ছিল ওয়াই, অতিভুজ ছিল আর, যখন ইনভার্সে গেছে তখন লম্ব ওয়াই, অতিভুজ কত আর। আবার দেখো এখানে যখন নরমালে ছিল তখন ভূমি কত, দেখো এক্স আর অতিভুজ আর। এই যে দেখো কজের ক্ষেত্রে ইনভার্সে গেছিল এক্স আর আর। তার মানে কি এইখানের ভিতরে যে মান সেটার কোনো পরিবর্তন হয় না, শুধু পার্থক্য কোথায়, নরমাল ত্রিকোণমিতিতে আমরা কি শিখতেছি,
আমরা এই যে দেখো ফাংশনের মান বের করতেছি আর বিপরীত ত্রিকোণমিতিতে আমরা অ্যাঙ্গেল বা কোণ নিয়ে কাজ করতেছি। এইটুকু হলো আমার বেসিক জিনিস, ঠিক আছে? তাহলে চলো আমরা তাহলে মেইন পড়াশোনা শুরু করি। মেইন পড়াশোনা শুরু করার আগে আমরা প্রথমত যেই টাইপটা নিয়ে কথা বলবো আমি, সেই টাইপটার নাম হলো টাইপ 2। টাইপ 1টা পরে দেখাবো, আগে টাইপ 2টা আমরা সলভ করব, মানে আমরা সিকোয়েন্স অনুযায়ী কাজ করব, ঠিক আছে? তো টাইপ 2 এর মধ্যে কি ছিল? টাইপ 2 এর মধ্যে 3টা সূত্র ছিল। কয়টা সূত্র ছিল? 3টা সূত্র। দেখো কি কি সূত্র ছিল, আগে দুইটা সূত্র লিখি। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু কি ছিল বলো তো ভাইয়া? tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। খুব ভালো কথা। আরেকটা সূত্র দেখো, আরেকটা সূত্র ছিল 2 নাম্বার সূত্র। সেটা কি ছিল? সেটা হলো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy। এই হলো আমাদের দুইটা সূত্র। এই দুইটা সূত্র কই থেকে আসে আমি একটু সংক্ষেপে একটা প্রুফ করে দেখাবো, আর একটা তোমরা নিজেরা করবা। মাঝে মাঝে যদি দিয়ে দেয় তাইলে আমরা যেন করতে পারি, আমরা একটু কনসেপ্ট একটু ভালো মতো পোক্তভাবে শিখে রাখি এই 3টা টপিকের, তাহলে আর আমাকে কোনোদিনও কোনোভাবে আটকাতে পারবে না। কারণ কি হয়, এই 3টা টপিক থেকে প্রশ্ন আসে, প্রশ্ন ঘুরিয়ে দেয়। এই জন্য আমরা যেন কোনো ঘুরিয়ে দিলেও যাতে আমরা না আটকে যাই, এই জিনিসটা আমি নিশ্চিত করে দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? চলো, তার মানে কি আমার এখানের মধ্যে লেফট হ্যান্ড সাইডে কয়টা ফাংশন আছে? 2টা। তুমি সবসময় মনে রাখবা যে যদি 2টা থাকে, একটাকে আলফা ধরবা আর একটাকে বিটা ধরবা। যদি 3টা থাকতো তাহলে একটাকে আলফা, একটাকে বিটা, একটাকে গামা। তার মানে কি প্রথম সূত্রটা প্রুফ করব আমরা, প্রুফ দেখবো আমরা প্রথম সূত্রে। তাহলে দেখো, ধরি কি লিখবা? ধরি tan ইনভার্স x ইকুয়াল টু হলো কত? আলফা। আর এখানে কি ধরি? tan ইনভার্স y ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া? একটু আগে বললাম কি ধরবা? বিটা। আর যদি tan ইনভার্স z থাকতো তাহলে ধরতা গামা। এখন দেখো এখান থেকে x ইকুয়াল টু কি হবে? x ইকুয়াল টু হবে tan আলফা। এখান থেকে y ইকুয়াল টু কি হবে? tan বিটা। খুব ভালো কথা, খুব ভালো কথা। tan আলফা tan বিটা। এখন তুমি আমাকে বলো ভাইয়া, তুমি দেখো এখানের মধ্যে কিসের সূত্র? দেখো সব tan এর সূত্র। তাহলে tan এর আমাদের সবসময় মনে রাখবা, tan এর আমাদের দুইটা সূত্র আছে, tan আলফা প্লাস বিটা, আর একটা আছে কি tan আলফা মাইনাস বিটা। এগুলো হলো আমরা নর্মাল ত্রিকোণমিতি যখন আমাদের ওই যে টপ সিকিউ 30 যে টপ সিকিউ সিরিজটা আছে আমাদের পেইড দিয়ে মাত্র 299 টাকা, ওইটাতে আমরা নর্মাল ত্রিকোণমিতির রেকর্ডটা অলরেডি করতেছি। তার মানে ওইখানের মধ্যে আমরা এই সূত্রগুলো নিয়ে ভালো আলোচনা করছি। তোমরা যারা যারা ওই কোর্সটা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ আমরা শুধুমাত্র এই জায়গাটাই শুধুমাত্র পেইড, আর সব কিছু ফ্রি। আমাদের ওয়ান শট আইসিটি রেকর্ড হচ্ছে, বিশ্বাস করবা না, তোমাদের জন্য এত এত ভালো কোয়ালিটির আইসিটির জন্য আমাদের সিকিউ এমসিকিউ সব কিছু আমরা করতেছি তোমাদেরকে একটা সেরা সার্ভিস দেওয়ার জন্য। তো tan আলফা প্লাস বিটা আর একটা কি tan আলফা মাইনাস বিটা। খুব ভালো কথা। এখন দেখো ভাইয়া, এই tan আলফা প্লাস বিটা সূত্র ইউজ হবে নাকি tan আলফা মাইনাস বিটা? তার মানে এখানে উপরে কি আছে? প্লাস, আর এখানে নিচে কি আছে? মাইনাস। মনে রাখবা যে যদি প্লাসের জন্য বলে তাহলে প্লাসের সূত্র ইউজ করবে, আর যখন মাইনাসের জন্য এই যে মাইনাসের সূত্রটা ইউজ করবো। তার মানে আমাদের সূত্র ইউজ হবে কোনটা বলো তো ভাইয়া? tan আলফা প্লাস বিটা। এখন tan আলফা প্লাস বিটা সূত্রটা কি? tan আলফা প্লাস tan বিটা ডিভাইডেড বাই কি? 1 মাইনাস tan আলফা tan বিটা। 1 মাইনাস tan আলফা tan বিটা। এরপরে দেখো ভাইয়া, এখান থেকে যদি আমি করি তাহলে আলফা প্লাস, দেখো এখানে আমাদের tan আলফার মানটা কত? দেখো তো x, tan বিটার মানটা কত? y, 1 মাইনাস xy, আর tan আলফা প্লাস বিটা। খুব ভালো কথা, খুব ভালো কথা। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হবে? tan ইনভার্স, টেনটাকে ওই পাশে পাঠাই দাও, tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। এবার দেখো তুমি ভাইয়া, তোমরা একটু আমাকে বলো তো ভাইয়া, এই যে তুমি যে একটু আমাকে বলো, এই যে তুমি যে আলফা কাকে ধরছিলে বলো তো? tan ইনভার্স x কে। কাকে? tan ইনভার্স x কে। আর বিটা কাকে ধরছিলা? tan ইনভার্স y কে। ইকুয়াল টু কি হবে? tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। এই যে দেখো, এই সূত্রটাই তো আমাকে কি করতে বলছে বলো তো ভাইয়া? প্রুফ করতে বলছে। এই যে হলো সেই সূত্রটা, দেখো। তার মানে তুমি যখন পরের সূত্রটা প্রুফ করবা নিজে নিজে, তখন তুমি জাস্ট কি করবা বলো তো ভাইয়া? আলফা মাইনাস বিটা সূত্রটা ইউজ করবা। উপরে হবে tan আলফা মাইনাস বিটা সূত্রটা লিখে দিচ্ছি, একটু দেখো। tan আলফা মাইনাস tan বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan আলফা tan বিটা। ঠিক আছে? খুব সহজ কনসেপ্ট, খুব সহজ ম্যাথ।
তার মানে কি এই সূত্রটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তার মানে বুঝতেই পারতেছো, তোমাকে প্রথমত ধরে নিতে হবে টেন ইনভার্স এক্স একটাকে ধরবা আলফা, একটাকে ধরবা বিটা, যদি তিনটা থাকতো তাহলে ধরতা গামা। তারপরে তুমি এইটুকু করে এক্স ওয়াই এর মানটা বের করে নিয়ে কোনো একটা আলফা প্লাস বিটা অথবা আলফা মাইনাস বিটা, টেনের সূত্র যেহেতু দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করবা, সেখানে মানটা বসাই দিয়ে তারপর আলফা বিটার মানটা পরবর্তীতে একদম যেটা ধরছো সেটা বসাই দিলে ম্যাথ আমাদের কমপ্লিট। এইটুকু কনসেপ্টটা যারা ক্লিয়ার হবে তারা পরের কোশ্চেনটা বা পরের সূত্রটা আরো ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, একটু দেখো আমরা তাহলে ওকে, আমরা তাহলে এবার আসি এই সূত্রটাতে। দেখো 2 tan ইনভার্স x, সবাই লেখো 2 tan ইনভার্স x হলো tan ইনভার্স 2x, tan ইনভার্স কি 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। ওকে, তার মানে কি এটা কিসের সূত্র? এটা হলো 2 tan ইনভার্স x এর সূত্র। কি সূত্র? tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। এটা কিসের সূত্র? আবারও বলতেছি 2 tan ইনভার্স x এর সূত্র। জাস্ট অনলি 2 tan ইনভার্স x এর এই তিনটা সূত্র, মানে 2 tan ইনভার্স x থেকে আমরা চাইলে এই তিনটা জায়গায় কনভার্ট হতে পারে। এখন আমি তোমাকে এইটার সাথে এই সূত্রটা সম্পর্ক দেখাবো। এই যে 2 tan ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, এটা আমি প্রুফ দেখাবো। এটা আমি তোমাকে কি দেখাবো? এটা আমি তোমাকে প্রুফ দেখাবো। ঠিক আছে, কিভাবে করতে হয়। বাকি এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা কারা করবে? তোমরা করবা। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এটার জন্য আমাদেরকে তিনটা সূত্রের হেল্প নেওয়া লাগবে। সূত্রের হেল্প নেওয়ার আগে দেখো তো আমাদের লেফট হ্যান্ড সাইডে কয়টা ফাংশন আছে? একটা থাকলে আমরা কি ধরবো? দেখো দুইটা ছিল বলে আলফা এবং বিটা ধরছি, তাহলে একটা থাকলে কি ধরবো? ধরি tan ইনভার্স x ইকুয়াল টু কি? tan ইনভার্স x ইকুয়াল টু আলফা। তাহলে x ইকুয়াল টু কি হবে বলো তো? tan আলফা। খুব ভালো কথা, খুব ভালো কথা। এইটুকু কনসেপ্ট ক্লিয়ার না? এইটুকু কনসেপ্ট ক্লিয়ার। ওকে ফাইন, তারপরে আসো ভাইয়া, এবার আসো আমার এখানের মধ্যে যে সূত্রগুলো হেল্প করবে। tan 2 আলফা সূত্র দেখো কি আছে? 2 tan আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার আলফা। তারপরে দেখো sin 2 আলফা সূত্র আছে। এগুলা সব কিসের মাধ্যমে? টেনের মাধ্যমে প্রকাশ করতেছি। 2 tan আলফা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার আলফা। আর cos 2 আলফা সূত্র হলো 1 মাইনাস tan স্কয়ার আলফা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার আলফা। এই হলো আমাদের কি সূত্রের খেলা। এবার দেখো তোমাকে এখানের মধ্যে আমি যখন প্রথমটা বলছি, প্রথমটা কি ছিল? tan ছিল। পরেরটা কি sin 10, তার মানে সাইনের সাথে 10। পরেরটা কি cos-এর সাথে 10, cos-এর সাথে 10। তার মানে বুঝতেই পারতেছো এটার জন্য তাহলে tan এর জন্য এই সূত্রটাই আমি ইউজ করব, যেহেতু দুইটা জায়গায় 10 আছে। তাহলে আমরা দেখি tan 2 আলফা সমান সমান কি বলতে পারি? দেখো 2 tan আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার আলফা। এটা আমরা কি? এটা আমরা বলতে পারি। ওকে, এটা যদি আমরা বলতে পারি তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, তুমি আমাকে বলো এখানের মধ্যে tan 2 আলফা ইকুয়াল টু tan আলফা। দেখো tan আলফার মানটা কি হতো বলো তো ভাইয়া? x। কত? x মানে 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। তার মানে 2 আলফাটাকে এক পাশে রেখে 10টাকে ওই পাশে নিয়ে যাও, তার মানে কি হয়ে যাবে? tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। আর আরো একটু করে দেই তোমাকে, দেখো আর একটু করে দেই। দেখো তোমার এখানে দেখো এই আলফাটা কে ছিল বলো তো ভাইয়া? 2 tan ইনভার্স x। তার মানে 2 tan ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। এই হলো আমার সেই কাঙ্ক্ষিত সূত্র। এই হলো আমার সেই কি কাঙ্ক্ষিত সূত্র। তার মানে কি এই সূত্রটা কিভাবে হয়েছে? জাস্ট লেফট হ্যান্ড সাইডে যেটা আছে ওইটাকে একটাকে আলফা, দুইটা থাকলে বিটা ধরবো, তিনটা থাকলে গামা ধরবো। সেখান থেকে আমরা এক্স এর মানটা বের করে নিয়ে tan 2 আলফা সূত্র, কেন দুইটাই 10 আছে, এখানে দেখলাম সাইন এবং 10 আছে, তার জন্য পরের সূত্রটা ইউজ করব। পরেরটা প্রুফ করার সময় পরের সূত্রটা ইউজ করব। এইভাবে আমরা প্রুফ করব। এখন এই সূত্রগুলো আসলে ব্যবহারটা কিভাবে হয়? দেখো এখানের মধ্যে এক্স আছে আর কি আছে দেখো তো, এইখানে এক্স। তার মানে ধরো 2 tan ইনভার্স হাফ বললো, 2 tan ইনভার্স হাফ বললো, তার মানে তুমি এখানে কি করবা? tan ইনভার্স, এই যে দেখো tan ইনভার্স 2x মানে 2 ইনটু হাফ
ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তার মানে এই যে দেখো এইটা কি এক্স, মানে কোন একটা মান দেওয়া থাকলে সেটা এক্স ধরে টেন ইনভার্স 2x বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা দিয়ে বসাই দিলে আশা করি বুঝতে পারবা। ঠিক আছে, এইটুকু হলো আমার নর্মাল কনসেপ্টটুকু। আর সেম ঠিক এইখানের মধ্যে সেম কোনো একটাকে দেখো এক্স এর একটা মান থাকলে ওয়াই একটা মান থাকলে এক্স প্লাস ওয়াই আর ওয়ান মাইনাস এক্স ওয়াই এটা বসাই দিলে কাজ শেষ। ওকে, এই টাইপটা যদি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকে এই টাইপ থেকে আমরা কোশ্চেন সলভ করব, কিন্তু কোশ্চেনে আমরা ডিরেক্ট এই টাইপ থেকে পাবো না, আমাদের টাইপ 1 যেটা শিখতে চাচ্ছিলাম সেই টাইপটাও আমাদেরকে কি করতে হবে, আমি একটু মডিফাই করি তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। এটাকে দাও টাইপ 2, এটাকে দাও টাইপ 1, তাহলে আমাদের করতে বুঝতে সুবিধা হবে। তার মানে আমরা এখন যে আলোচনাটা করতেছিলাম এটা টাইপ 1 এ আলোচনা করতেছিলাম, এবার আমরা টাইপ 2 এর আলোচনা করব, মানে উল্টা ঘটনা ঘটাবো। ঠিক আছে, দেখো টাইপ 2টা লেখো কি, টাইপ 2তে কি আছে, টাইপ 2তে আছে আমি বলছিলাম কি, দেখো বলছিলাম যে বিপরীত বৃত্তীয় ফাংশন। এই জিনিসটা আসলে কি, এই বিপরীত বৃত্তীয় ফাংশন এই কনসেপ্টটা দিয়ে আসলে কি বোঝায়। তো এটার জন্য ধরো তোমাকে আমি একটা জিনিস দিলাম যে সাইন ইনভার্স 2/3, এটা আমি বললাম। ঠিক আছে, খুব ভালো কথা, তুমি তো বললা আরে সেই তো। এখন এইটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, এই জিনিসটার আগে মিনিংটা আমার বোঝা লাগবে। এটার মিনিং দ্বারা এটাই বোঝাচ্ছে যে দেখো এটা দিয়ে এটাই বোঝাচ্ছে যে এইটা দ্বারা কি বোঝাচ্ছে, এইটা দ্বারা বোঝাচ্ছে লম্ব, এইটা দ্বারা কি বোঝাচ্ছে, এইটা দ্বারা বোঝাচ্ছে অতিভুজ। কি বোঝাচ্ছে, অতিভুজ। তার মানে দেখো সাইন ইনভার্স 2/3 এইটা দিয়ে কি বোঝাচ্ছে, এটা দিয়ে বোঝাচ্ছে তোমার এই যে দেখো লম্বের মানটা কত 2, অতিভুজের মানটা কত 3। তাহলে বলো তো ভাইয়া ভূমির মান কত হবে, 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে কত হবে, √5। খুব ভালো কথা। এখন তুমি আমাকে বলো ভাইয়া এইটুকু যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তুমি আমাকে একটু সুন্দর ঠান্ডা মাথায় ভেবে চিন্তে আমাকে এইটা উত্তর দাও ভাইয়া। এখান থেকে তুমি লম্ব পেয়ে গেছো, ভূমি পেয়ে গেছো, অতিভুজ পেয়ে গেছো, তাহলে এখান থেকে সাইন ইনভার্স থেকে তুমি কি চাইলে কজ ইনভার্সে যেতে পারো? অবশ্যই পারো। সেটা কি হবে, ভূমি বাই অতিভুজ, ভূমি কত √5, অতিভুজ কত 3। টেন ইনভার্সে যেতে পারো? অবশ্যই পারো। টেন ইনভার্স মানে কি, লম্ব বাই ভূমি, লম্ব কত 2, ভূমি কত √5। তারপরে কিসে যেতে পারো, সেকে ইনভার্সে যেতে পারো? অবশ্যই পারো। সেটা কি হবে বলো তো ভাইয়া, অতিভুজ ভাই ভূমি, অতিভুজ কত 3 আর ভূমি কত √5। তারপরে দেখো কট ইনভার্সে যেতে পারো? অবশ্যই পারো। কি হবে বলো তো ভাইয়া, ভূমি বাই লম্ব √5/2। কোসেক ইনভার্সে যেতে পারো? কোসেক ইনভার্সে যেতে পারো, হ্যাঁ পারো। অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত 3, লম্ব কত 2। এই হলো আমাকে যে কোনো একটা ইনভার্স বা একটা অ্যাঙ্গেলের মান দেওয়া ছিল, এই অ্যাঙ্গেলটা দেওয়া ছিল সাইন ইনভার্স একটা, এইটা থেকে আমি অন্যান্য সকল ফাংশনে কি করছি, ঘুরতে পারছি। এই যে একটা জিনিস থেকে আমি অন্যান্য ফাংশনে অটোমেটিক ভাবে ঘুরতে পারি জাস্ট একটা ত্রিভুজ অঙ্কন করে লম্ব ভূমি অতিভুজ সবগুলা বের করে, তার মানে এই পদ্ধতিটাকে আমরা বলি বিপরীত বৃত্তীয় ফাংশন। যেহেতু আমাদের বিপরীত কনসেপ্ট আর এটা কি চক্রাকারে ঘুরে দেখে আমরা বৃত্তীয় ফাংশন এইভাবে হয়তো নাম দিছে। এখন দেখো ভাইয়া এইটুকু বুঝতে পারলে তুমি তাহলে তোমার জন্য যেই কোনো একটা চিত্র থেকে তুমি চাইলে অন্যান্য ফাংশনে বারবার কি হইতে পারো, ট্রান্সফার হয়ে যেতে পারো। এখন এই কনসেপ্টটা আরো ভালো মতো তোমরা বুঝতে পারবা আমি যখন একটা ম্যাথ নিয়ে করাবো। একটা ম্যাথ নিয়ে করালে তোমরা এই কনসেপ্টটা ভালো মতো বুঝতে পারবা। তো আমি একটা ম্যাথ নিচ্ছি, দেখো তাহলে তোমাদের জন্য অনেক বেশি সহজ হবে, অনেক বেশি কি হবে, সহজ হবে। ঠিক আছে, দেখো কজ ইনভার্স একটা লেখো, কজ ইনভার্স সাইন তারপরে কি আছে দেখো, সাইন কি আছে, কজ ইনভার্স 1/√2, কজ ইনভার্স 1/√2। এটার জন্য তুমি কি করবা জানো, এটার জন্য তুমি কি করতে পারো, জাস্ট আমি তোমাকে বলি এটা অনেকভাবে করা যায়। এখন অনেকে এটার জন্য এটার কিন্তু মান জানি আমরা, দেখো অনেকে এইভাবে করতে পারে, সাইন এটা কত ডিগ্রি বলো তো, কজ ইনভার্স 1/√2, কজ কত ডিগ্রির মান 1/√2, 45 ডিগ্রির মান। আমরা আচ্ছা এইভাবে করবো একটা, আর একটা অল্টারনেটিভ ভাবে করবো। ঠিক আছে, মেইনলি আমাদের পরীক্ষা স্যাররা যেটা খুঁজে সেটা আগে করি। ঠিক আছে, স্যাররা খুঁজতে চাই এরকম যে তুমি ধরো স্যারকে খুশি করানোর জন্য এইভাবে করবা, কজ ইনভার্স সাইন কজ ইনভার্স 1/√2। এই কজ ইনভার্স 1/√2 জন্য আগে একটা চিত্র অঙ্কন করবা। ঠিক আছে, এই চিত্রটা এইটা। এখন এখানে মধ্যে কজ ইনভার্স 1 দিয়ে কি বোঝায়, ভূমি, আর এটা দিয়ে কি বোঝায়, অতিভুজ। তার মানে ভূমি কত 1, অতিভুজ কত √2, তাহলে লম্ব কত হবে 2 - 1, মানে বর্গ করে মাইনাস করতেছে মানে আসবে কত 1। ঠিক আছে, ওকে। তার মানে এখান থেকে দেখো আমার কোথায়, দেখো আমি সবসময় এই ধরনের ম্যাথগুলো করার ক্ষেত্রে ফাংশনগুলোকে সবসময় রিমুভ করার চিন্তা করব। ফাংশন রিমুভ করার ক্ষেত্রে আমাকে হেল্প করবে, ধরো সাইন আছে, আমি যদি এইখানে সাইন ইনভার্স নিয়ে আসতে পারি তখনই এরা কাটাকাটি হয়ে যাবে। তার মানে একই ধরনের ফাংশন একটা নর্মাল একটা ইনভার্সে থাকলে আমরা
কাটাকাটি করতে পারবো। তাহলে দেখো এইখানের মধ্যে কজ ইনভার্স থেকে আমার লক্ষ্য হবে কিসে যাওয়া, সাইন ইনভার্সে যাওয়া। তাহলে সাইন ইনভার্সে গেলে কি হবে বলো তো ভাইয়া, লম্ব বাই অতিভুজ, লম্ব কত 1, অতিভুজ কত √2, তার মানে 1/√2। খুব ভালো কথা। এইবার দেখো ভাইয়া, এইবার দেখো কজ ইনভার্স, এবার আবার কি এইটার জন্য সাইন ইনভার্স 1/√2 জন্য আবার চিত্র অঙ্ক। এবার দেখো লম্বর মান 1, অতিভুজের মান √2, তাহলে ভূমির মান হবে 2 - 1 মানে হলো 1। ঠিক আছে, খুব ভালো কথা। সকল ম্যাথ একই কনসেপ্ট দিয়ে তুমি করতে পারবা। তার মানে এখান থেকে তোমার এখন লক্ষ্য হবে যে কজ ইনভার্স আছে। একটু দেখো ভাইয়া, একটু দেখো, একটু দেখো, কোশ্চেনে মেবি একটু ভুল করছে, না একটু ভুল করছে মনে হয়, হ্যাঁ একটু দেখো দেখো দেখো, একটু মেবি দেখো ভুল করে নাই, আমি একটু ভুল করছি। সেটা কি ছিল বলো তো ভাইয়া, এখানে তো সাইন ছিল, দেখো এখানে তো কি ছিল সাইন, আর এটা কি ছিল সাইন ইনভার্স 1/√2, দেখো এটা বসাতে। তার মানে এই সাইন আর এই সাইন ইনভার্স কাটাকাটি গেলে 1/√2 থাকে, cos 1/√2 মান কত 45 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। কিন্তু যদি ভাইয়া এখানে হয়তো যে তোমাকে আরেকটা জিনিস দেওয়া থাকতো, ধরো এরকম দেওয়া আছে সাইন, ঠিক আছে এরকম দেওয়া আছে সাইন, তার মানে তোমার এখন আসছে কি, তোমার এখন হয়ে যায় তো কি সাইন কজ ইনভার্স 1/√2, আবার দেখো 1/√2, তখন তুমি কি করতে, এই যে কজের জন্য একটা চিত্র অঙ্কন করতা 1/√2 দিয়ে, তারপরে আবার তুমি সেখান থেকে সাইনের সাথে সাইন ইনভার্স গুণ করতা, মানে বের করতা, তারপরে কাটাকাটি করতা। তার মানে এরকম যখন এখানে যেহেতু 3টা ছিল তার জন্য সহজ হয়ে গেছে, যখন 4টা থাকবে তাহলে 2-3 বার আমার চিত্র অঙ্কন করা লাগবে। কাটাকাটি করার পরে যেই মানটা সামনে চলে আসে, যেমন ধরো এটা কাটাকাটি করার পরে কজ ইনভার্সের সামনে আসছে, যদি কজ ইনভার্সের সাথে একটা সাইন থাকতো তাহলে কজের জন্য আবার একটা চিত্র অঙ্কন করতাম। আশা করি বুঝতে পারছো কনসেপ্টটা। তার মানে এখানে আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য তোমাকে আমি একটা ম্যাথ নিয়ে বুঝিয়ে দেই, তোমাকে এই ম্যাথের আমি ক নিয়ে একটু বুঝাই। ঠিক আছে, এই ম্যাথের ক নাম্বারটা দিয়ে আমি একটু বুঝাই, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এই ম্যাথের ক দিয়ে বুঝাই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ওকে ওকে, দেখো এইবার দেখো কতে কি বলতেছে, কতে আমার বলতেছে কি, কতে আমার বলতেছে যে কট কজ ইনভার্স, কট কজ ইনভার্স, আরটা কি আছে সাইন টেন ইনভার্স, সাইন টেন ইনভার্স 3/4। ওকে ফাইন, ওকে। এবার দেখো টেন ইনভার্স 3/4, এটার জন্য আমরা কি করব, লম্ব বাই ভূমি, কি করব লম্ব বাই ভূমি, লম্ব কত 3, ভূমি কত 4, অতিভুজ কত 3² প্লাস 4², মানে কত √25 বাই সমান সমান কত হবে 5 হবে। খুব ভালো কথা। এবার দেখো ভাইয়া এখান থেকে দেখো কট কজ ইনভার্স সাইন, এই যে দেখো টেন ইনভার্স 3/4 এর জন্য তুমি এই চিত্রটা অঙ্কন করছো, যেহেতু আমার এখানে আছে সাইন, আমি কোথায় যাব সাইন ইনভার্সে যাব, তাহলে চলো সাইন ইনভার্সে যাই। সাইন ইনভার্সে গেলে কি হবে লম্ব বাই অতিভুজ হবে, লম্ব কত 3 আর অতিভুজ কত 5, এইটা আর এটা কাটাকাটি চলে যাবে। এবার দেখো এই মানটা কার সামনে চলে আসছে, কজের সামনে চলে আসছে, দেখো কজ ইনভার্স 3/5। এইটার জন্য যেই চিত্রটা ছিল অবশ্যই এটার জন্য সেম চিত্র হবে না, কারণ কি জানো, এবার দেখো কজের জন্য 3 কি ভূমি আর অতিভুজ কত 5, এখানে কি ভূমি কি 3 আছে নাই, অতিভুজ কি 5 আছে নাই, তার মানে সেম চিত্র হচ্ছে না। তাহলে এটার জন্য আমাকে আবার নতুন একটা চিত্র অঙ্কন করা লাগবে। নতুন চিত্র অঙ্কন করলে ভূমি হলো 3, অতিভুজ হলো 5, লম্ব পাবা কত 5² - 3², মানে পাচ্ছ 4। তার মানে কি কট, তোমার এখানে অবশ্যই কজ ইনভার্স থেকে কট ইনভার্সে যাওয়া লাগবে। কট ইনভার্সে গেলে তুমি কি করতে পারবা, কাটাকাটি করতে পারো। আমার তো লক্ষ্য কাটাকাটি করে দেওয়া, তার মানে কি কট ইনভার্স কি হবে ভূমি বাই লম্ব, ভূমি কত আছে 3, লম্ব কত আছে 4, এটা করলে 3/4। আশা করি বুঝতে পারছো। জাস্ট এই কনসেপ্টটা যারা বুঝতে পারবে, এই জাস্ট নর্মাল কনসেপ্টটা, এরকম অনেক সময় অনেক পরীক্ষায় তোমাদের এরকম টাইপের প্রশ্ন হয়, আমি জাস্ট একটা কোশ্চেন নেই, তাহলে তোমাদের আরেকটু ভালো মতো বুঝতে সুবিধা হবে যে এই ধরনের প্রশ্নগুলো তোমাকে মান বের করতে বলে। যে এই যে পেয়ে গেছি, দেখো বলতেছে যে কোসেক স্কয়ার একটা কোশ্চেন নাও, দেখো এই কোশ্চেনটা নিলে তোমরা বুঝতে পারবা যে কি আসলে কোশ্চেন হয়। ঠিক আছে, কোসেক স্কয়ার কি, কোসেক স্কয়ার, কোসেক স্কয়ার, কোসেক স্কয়ার কি হয়েছে দেখো তো, কোসেক স্কয়ার টেন ইনভার্স হাফ, তারপরে ধরো কোশ্চেন কি করছে -3 সেক স্কয়ার, -3 সেক স্কয়ার, তোমাকে কি বলছে এখানে বলতেছে যে কি কট ইনভার্স √3, কট ইনভার্স √3 হোল স্কয়ার ইকুয়াল টু হোয়াট, এরকম একটা প্রশ্ন করলো ধরলাম। ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো আসলে তুমি কি করবা, মনে রাখবা যে ভাইয়া এইখানের জন্য তুমি এইটার জন্য এইভাবে লিখতে পারো চাইলে, কোসেক টেন ইনভার্স হাফ, এইটাকে কি করতে পারো হোল স্কয়ার করতে পারো, -3 সেক কট ইনভার্স √3, তারপরে কি হোল স্কয়ার করতে পারো, পারো না, অবশ্যই পারো। এইবার দেখো ভাইয়া
তুমি যদি এমন পাও যে জানা মান পেয়ে যাও, ডিরেক্ট জানা মান, ধরো এই যে কট কত ডিগ্রি মান √3 বলো তো, কট 30 ডিগ্রির মান, তার মানে এইটুকু যেহেতু অ্যাঙ্গেল, তার মানে তুমি এইটার পরিবর্তে 30 ডিগ্রি বসাতে পারো, এরকম ডিরেক্ট বসাই দিবা, ঠিক আছে, ডিরেক্ট বসাই দিবা। আর এটার জন্য তো তুমি আর জানা মান, কারণ 10 এর তো 1/2 এর জন্য তুমি কোনো মুখস্থ মান পারো না, কিন্তু এটা বসানোর চাইতে আমার কাছে মনে হয় যে সব সময় তোমাদের একটু করে দেখানো ভালো, ঠিক আছে, কারণ স্যাররা আসলে করে দেখাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, এই জন্য শিক্ষার্থীদেরকে বলা হয় যে এটার জন্য করে দেখানোর জন্য ডিরেক্ট মানটা না বসাতে, ঠিক আছে। কিন্তু আমরা চাইলে এই যে দেখো এর আগের ম্যাথ আমি চাইলে এরকম মান বসায় করতে পারতাম, যে কজ এটার জন্য মান কত, কজ কত ডিগ্রি মান 1/√2 45, ডিরেক্ট দেখো এটার পরিবর্তে 45 বসালাম, সাইন 45 ডিগ্রি মান কত 1/√2, তার মানে কজ ইনভার্স 1/√2। এবার বলতে হবে যে কজ কত ডিগ্রি মান 1/√2 45 ডিগ্রি, দেখো 45 ডিগ্রি হলো অ্যান্সার। আমার কথা কি বুঝতে পারছো? এইভাবে চাইলে করা যায় মান দিয়ে, কিন্তু তোমাদের স্যাররা বেশি পছন্দ করে এই জিনিসটা, বাট এইভাবেও করা যায়, ঠিক আছে। ঠিক তেমনি এখানের মধ্যেও তুমি চাইলে এখানে ডিরেক্ট 30 ডিগ্রি বসাতে পারো, আর এটার জন্য তো মান তো যেহেতু আমাদের মুখস্থ মান নাই, কারণ আমরা ক্যালকুলেটর ক্লিক করব না, আমাদের এগুলো হচ্ছে ছকের মান দিয়ে আমরা চাইলে বসাতে পারি সর্বোচ্চ, ঠিক আছে। তবে তোমরা এই জিনিসটা না করাটা বেটার, এইভাবে ডিরেক্ট অ্যাঙ্গেলটা না বসানো বেটার, স্যাররা আসলে ডিরেক্ট অ্যাঙ্গেলটা বসালে বেশি পছন্দ করবে না, ঠিক আছে, মার্কেটে দিতে পারে, তার জন্য আমরা কোনো রিস্ক নিব না। তাহলে আমরা এটার জন্য কি করতে পারি একটু দেখো, এটার জন্য আমরা একটু এইখানে যাই, এখানে কি হয়েছে, এটার জন্য একটা ত্রিভুজ অঙ্কন করি, দেখো tan ইনভার্স 1, এটা কি 1টা কি লম্ব, ভূমিটা কি 2, তাহলে অতিভুজ কত হবে 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, পিথাগোরাস অ্যাপ্লাই করলে √5। তার মানে এখানের মধ্যে তুমি কিসে যাবা দেখো তো, সব সময় মনে রাখবা কোসেক আছে, তোমাকে tan ইনভার্স থেকে কোসেক ইনভার্সে চলে যাবা, কোসেক ইনভার্সে যাবা কেন, কাটাকাটি যেন করতে পারো। কোসেক কত হবে বলো তো ভাইয়া, অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত √5, লম্ব কত 1 হোল স্কয়ার। এই যে দেখো এটা আর এটা কাটাকাটি, আর এখানে দেখো 3, এইটার জন্য একটা চিত্র অঙ্কন করবা, এটার জন্য চিত্রটা এইটা আঁকো, এটা কি হবে দেখো √3 মানে কি, ভূমির মান √3, লম্বর মান 1, অতিভুজের মান কি হবে 1 + 3 মানে হলো কত √4 = হচ্ছে 2। তার মানে এখান থেকে দেখো সেক, তোমাকে এখানে যাওয়া লাগবে কিসে, সেক ইনভার্সে, সেক কত হবে বলো তো ভাইয়া, অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত 2 আর ভূমি কত √3, 2/√3 হোল স্কয়ার। তার মানে এখান থেকে করলে কি আসতেছে দেখো, এইটুকু আমি মুছে দিচ্ছি যেহেতু এগুলো কনসেপ্টগুলো বুঝতে পারছো, তার মানে এইটুকু মুছে দিলে এখান থেকে আসতেছে √5 হোল স্কয়ার মাইনাস 3 ইন্টু কি আসতেছে 2/√3 হোল স্কয়ার, 2/√3 হোল স্কয়ার, তাহলে থাকতেছে কত 5, 3 ইন্টু 4/3, এটা কাটাকাটি, তার মানে 5 - 4 মানে হলো 1 আনসার। আশা করি বুঝতে পারছো। এখন থেকে এই টাইপ থেকে যত ধরনের প্রশ্নই হোক না কেন, আশা করি তোমরা এখন থেকে করতে পারবা, ঠিক আছে, এখন থেকে আশা করি করতে পারবা। এই যে দুইটা টাইপের কনসেপ্ট শিখিয়েছি, একটা টাইপের কনসেপ্টটা কি ছিল দেখো, একটা টাইপের কনসেপ্টটা ছিল যে আমাদের সূত্রাবলী, আর একটা টাইপের কনসেপ্ট ছিল যে এই যে বিপরীত বৃত্তীয় ফাংশন। এই দুইটা টাইপ দিয়ে আমার ক এবং খ দুইটাই মোটামুটি কভার হয়ে যায়। তাহলে আমাদের ঘতে থাকে কি সমাধান নির্ণয়, তাহলে আমরা এখন কি শিখবো, সমাধান নির্ণয় শিখবো, ঠিক আছে। তাহলে আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। তার পাশাপাশি আমি তোমাদেরকে একটা ম্যাথ দেখাই দেই, তাহলে তোমাদের জন্য একটু কনসেপ্টটা আরো একটু ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে। এখানে 3টা সূত্র সবসময় লিখে রাখো, এগুলো তোমাকে এমসিকিউ সিকিউ সব জায়গায় হেল্প করবে, ঠিক আছে। 3টা সূত্র জাস্ট আমি একটু বলে রাখতেছি তোমাকে লিখে রাখার জন্য, সাইন ইনভার্স x প্লাস কজ ইনভার্স x ইকুয়াল টু হলো কত π/2, টেন ইনভার্স x প্লাস কট ইনভার্স x ইকুয়াল টু হবে কত π/2, সেক ইনভার্স x প্লাস কোসেক ইনভার্স x ইকুয়াল টু হবে কত π/2। এগুলো সমাধানের ক্ষেত্রে আমাদের হেল্প করবে, ঠিক আছে। এই জন্য এখন তোমার মনে প্রশ্ন হতে পারে, ভাইয়া সাইন ইনভার্স x প্লাস কজ ইনভার্স x ইকুয়াল টু π/2 কিভাবে হচ্ছে একটু বলেন তো। তুমি দেখো এইখানের মানটা আর এইখানের মানটা সেম, তোমাকে আমি বলি দেখো সাইন ইনভার্স 1 প্লাস কজ ইনভার্স 1, এরপরে দেখো সাইন ইনভার্স হাফ প্লাস কজ ইনভার্স হাফ, এরপরে দেখো তোমাকে আমি বললাম যে টেন ইনভার্স √3 প্লাস কট ইনভার্স √3, অবশ্যই দুইটার মানে তো সেম রাখা লাগে তাই না, কট ইনভার্স √3, এগুলো করলে বুঝতে পারবা যে আসলে কি হয় কিনা। সাইন ইনভার্স 1 এর মান কত 90 ডিগ্রির মান কত, ক্যালকুলেটর ক্লিক করে পাবা, আর কজ ইনভার্স 1 এর ক্ষেত্রে পাবা দেখবা 0 ডিগ্রি, যোগ করলে দেখবা 90 ডিগ্রি। সাইন ইনভার্স হাফ কজ ইনভার্স হাফ, ক্যালকুলেটর ক্লিক করো দেখো পাবা 90 ডিগ্রি, কিভাবে, এটার মান 45 ডিগ্রি যোগ 45 ডিগ্রি। এরপরে ক্যালকুলেটর ক্লিক করো, 10 এটার মান পাবা 60 ডিগ্রি
আর এটার মান পাবা 30 ডিগ্রি, যোগ করলে পাবা 90 ডিগ্রি। তার মানে সবসময় মনে রাখবা সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স প্লাস ইকুয়াল টু পাই বাই 2, টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2, সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2। এবার দেখো আরেকটা জিনিস, তোমরা এই জিনিসটা সবসময় মনে রাখবা। অনেক সময় তোমার পরীক্ষা এরকম প্রশ্ন দিয়ে দেয় যে সাইন ইনভার্স এক্স, একটা কোশ্চেন লেখো, এই কোশ্চেনটা আমি একটু আলাদা করে দেখাচ্ছি, এগুলা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে তোমার আর এই চ্যাপ্টার নিয়ে কোনো ভয় থাকবে না। সাইন ইনভার্স এক্স, দেখো এই প্রশ্নটা দেখো, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু পাই বাই 2 হলে প্রমাণ করতে বলে আমাদেরকে মাঝে মাঝে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, এই প্রশ্নটা, তো এই প্রশ্নটার আমরা সলিউশনটা কিভাবে করব একটু দেখো তাহলেই হয়ে যাবে। দেখো আমি জাস্ট সাইন ইনভার্স এক্স কে কি লিখতে পারি, পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই লিখতে পারি কিনা, পারি। তাহলে এক্স এই পাশে রেখে ওই পাশে কি নিয়ে যায়, সাইনটাকে নিয়ে যায়, তাহলে বানাতে পারি কি পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই, পারি কিনা, অবশ্যই পারি। এবার দেখো এই সাইন 90 ডিগ্রির চাইতে ছোট, 90 ডিগ্রি গুণিতক যেহেতু বিজোড় আছে 1, তার মানে এটা ফাংশন হয়ে যাবে কস, আর 90 ডিগ্রির চাইতে ছোট মানে কোথায়, এই প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, তার মানে কস সাইন ইনভার্স ওয়াই। মজার বিষয় দেখো ইকুয়াল টু এক্স, আমি সবসময় বলছিলাম এরকম পাশাপাশি এগুলো থাকলে সবসময় ফাংশন রিমুভ করবা। তাহলে সাইন ইনভার্স ওয়াই এর জন্য একটা ত্রিভুজ অঙ্কন করবা, ত্রিভুজটা কি হবে, এটার নিচে একটা 1 আছে, কিছু না থাকা মানে নিচে 1, তার মানে লম্বর মান 1, অতিভুজের মান লম্বর মান y, অতিভুজের মান 1, ভূমির মান কি হবে 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো এক্স ইকুয়াল টু আমার যাওয়া লাগবে কিসে, কজে, তার মানে কজ ইনভার্স ভূমি কত রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, অতিভুজ কত 1, তার মানে এটা কাটাকাটি করলে কি আসতেছে, এক্স ইকুয়াল টু আসতেছে রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। যদি তুমি উভয় পাশে একটু বর্গ করে দাও, উভয় পাশে একটু কি করে দাও, বর্গ করে দাও, এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হবে 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি হবে 1 হবে। আশা করি বুঝতে পারছো, এইটুকুর কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে তোমার কাজ কমপ্লিট। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত 1, জাস্ট এইটুকুর কনসেপ্ট। এই কোশ্চেনটা মাঝে মাঝে তোমার খ অথবা গতে দিয়ে দিতে পারে, এক্সট্রা করে আসছে, এই জন্য এগুলো বাইরে কনসেপ্ট, এই জন্য আমি দিয়ে দিচ্ছি। চলো টাইপ 3 লাস্ট টাইপ, আমাদের লাস্ট টাইপটাতে আমরা চলে যাই। টাইপ 3 নাম কি ছিল, সমাধান। কি সমাধান নির্ণয়, কি নির্ণয়, সমাধান নির্ণয়। ওকে, সমাধানটা একটু দেখি টাইপ 3। এখন কথা হলো যে ভাইয়া সমাধানের জন্য আমার কি কি লাগবে। ওকে, তোমরা ছোটবেলায় আমরা যে জিনিসটা করতাম যে আমাদেরকে একটা কিছু থিটারের মান এগুলো বের করতে বললে আমরা আমাদেরকে কিছু শর্ত দিয়ে থাকতো যে -2π থেকে এতর মধ্যে, কেন দিত জানো, আমরা ছোট ছিলাম বলে। কিন্তু এখন তো আমরা বড় হয়ে গেছি, আমাদেরকে এই ধরনের ছোট করে দিবে না আমাদের জীবনটাকে বলবে যে তোমার অসীমে যাত্রা করো। ঠিক আছে, তো অসীমে যাত্রা করলে আমাদেরকে কি, দেখো তোমাকে আমি একটা জিনিস বলি, সাইন থিটার ইকুয়াল টু যদি হয় 0, একটা মিনিট, ওকে দেখো আমরা তাহলে যেখানে ছিলাম আর কি, টাইপ 3 ছিল সমাধান। তাহলে দেখো থিটারের মানটা কি হবে, আমরা ছোটবেলা তো বলতাম যে থিটার ইকুয়াল টু হবে 0 ডিগ্রি, কিন্তু দেখো এটা ছিল আসলে তার শুধুমাত্র মুখ্য মানটা, কিন্তু যেহেতু আমরা এখন বড় হয়ে গেছি, এইটার মান শুধু 0 ডিগ্রি না, তুমি যদি ক্যালকুলেটর ক্লিক করো, সাইন 180 ডিগ্রি মানও পাবা 0, সাইন 360 এর মানও পাবা 0, সাইন তারপরে 720 এর মানও পাবা 0, এরকম তুমি অসংখ্য মান পাবা 0। তার মানে তুমি আমাকে বলো, আগে তো আমরা জানতাম থিটার ইকুয়াল টু শুধু 0 ডিগ্রি, এখন তো থিটারের পরিবর্তে আমাকে 180 ডিগ্রির মানও 0, 360 এর মানও 0, এমন অসংখ্য মানের কত মানও হলো 0। তাহলে তুমি আমাকে বলো এরকম অসংখ্য জিনিসটাকে আমরা যদি একটা প্যাটার্নের মাধ্যমে প্রকাশ করতে পারি তাহলে কেমন হয়, আমাদের জীবনটা অনেক সহজ হয়ে যায়। তাহলে আজকের ক্লাসের আমাদের সমাধান টাইপের সূত্র 1 হলো, লেখো সূত্র 1, সাইন থিটার ইকুয়াল টু 0 হলে, থিটার ইকুয়াল টু কি হবে, দেখো থিটার ইকুয়াল টু হবে n পাই, কি হবে n পাই। কিভাবে n পাই হইছে একটু খেয়াল করে দেখো, কিভাবে হইছে মনে রাখবা যে এই যে দেখো n দ্বারা, দেখো থিটার ইকুয়াল টু আমি যদি n পাই বসাই, n এর মান 0 বসালে দেখো 0 ইন্টু পাই মানে 0, n এর মান 1 বসালে 180 ডিগ্রি, 2 বসালে 360 ডিগ্রি, তার মানে n পাই দিয়ে সবকিছু নির্দেশ করতেছে। এবার লেখো সূত্র 2, দেখো আমি যদি এইখানের মধ্যে cos থিটার ইকুয়াল টু বানাতাম 0, তখন তুমি কি বলতা, তুমি বলতে যে ভাইয়া থিটার ইকুয়াল টু হলো 90 ডিগ্রি, এবং তুমি আরো যা বলতে পারতা, তোমার কোনো আইডিয়া নাই থিটার মান শুধু 90 ডিগ্রি না ভাইয়া, তুমি যদি একটু চিন্তা করো, আমি যদি এইভাবে চিন্তা করি যে থিটার মানকে এইভাবে বসাই পাই বাই 2, তাহলে আরো যদি তুমি
আরো অন্যান্য মানের কথা বলো, তাহলে আসবে কি 3π/2 মানে 270 ডিগ্রি, 5π/2, তারপরে হলো কি এরকম অসংখ্য মান। এখন দেখো এইটা যদি তুমি cos π/2 বসাও দেখবা 0 আসবে, cos 3π/2 বসালো দেখবা 0 আসবে, ক্যালকুলেটরে ক্লিক করো, cos 5/2 বসালো 0 আসবে, এমন অসংখ্য মান বসালে 0 আসবে। এটার জন্য একটা প্যাটার্ন দরকার, তার জন্য আমাদের সূত্র 2 লেখো। আমাদের cos θ = 0 হলে, cos θ = 0 হলে থিটা ইকুয়াল টু হবে, যেইটুকু আমি সূত্র লেখাবো ওইটুকু করলেই হবে 2n + 1 π/2। এখানে দেখো 2n + 1, দেখো n এর মান 0 বসালে 2 × 0 মানে 0, শুধু থাকে 1, 1 × π/2 মানে π/2। n এর মান 1 বসালে 2 একে 2, 2 এর সাথে 1 যোগ করলে 3, 3π/2। 2 বসালে 5π/2, 3 বসালে আসবে 7π/2। আশা করি বুঝতে পারছো। তার মানে এটা হলো আজকে আমাদের ক্লাসের সেকেন্ড সূত্র। এটা হলো আজকে আমাদের ক্লাসে কয় নাম্বার সূত্র? সেকেন্ড সূত্র। ওকে ওকে, এবার আসো ভাইয়া, তারপরে আসো টেন থিটার একই নিয়ম। টেন থিটার ইকুয়াল টু 0 হলে থিটার ইকুয়াল টু হবে পাই, তারপরে হলো 2π, 3π, এই মানগুলা তুমি ক্যালকুলেটর ক্লিক করে দেখো। এটাকে আমরা যদি এটাকে একদম ডিরেক্ট বলতে চাই, টেন থিটার ইকুয়াল টু 0 হলে থিটার ইকুয়াল টু কি হবে? n π হবে। কি হবে? n π। এটাকেও আমি মার্ক করলাম। এখন দেখো সব মানে তো আর তোমার জন্য 0 থাকবে না, 0 বাদেও অনেক মান থাকবে। যেমন ধরো কেমন থাকতে পারে, আমি একটু জাস্ট এইটাকে একটা সাইডে নিয়ে রাখলাম, ঠিক আছে, এইটাকে একটা সাইডে নিয়ে গেলাম। ধরো এমন থাকলো তোমার সাইন থিটার ইকুয়াল টু হাফ থাকলো। এটার জন্য তুমি তো খুশি হয়ে ভাবতে আগে এটা সমান সমান থিটার ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা ছিল আসলে মুখ্য মানটা, জাস্ট মুখ্য মানটা। এখন এইটাকে আসলে তুমি যদি দেখো এটার জন্য আরো অনেক মান বের করা সম্ভব। এখন এই জিনিসটাকে প্রকাশ করি কিভাবে আমরা, দেখো সূত্র 4 এ লেখো সাইন থিটার ইকুয়াল টু, এইটাকে আমরা এইভাবে লিখি, একটু দেখো এইটাকে আমরা এখন এইভাবে লিখি, সাইন থিটার ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি। এটা কি? এটা আসলে মুখ্য মান। এই যে এটাকে আমরা এখন সূত্রের ক্ষেত্রে আলফা চিন্তা করি, মানে সাইন থিটার ইকুয়াল টু সাইন আলফা হলে থিটার ইকুয়াল টু হবে, এই ক্ষেত্রে থিটার ইকুয়াল টু কি হবে জানো? থিটার ইকুয়াল টু হবে, একদম সহজ হিসাব, তোমরা জাস্ট এটা মনে রাখলেই হবে যে sin θ = sin আলফা হলো একটা সূত্র, cos θ = cos আলফা হলো একটা সূত্র, tan θ = tan আলফা হলো একটা সূত্র। ঠিক আছে, sin θ এর জন্য সূত্রটা বেশি সহজ, cos θ এর ক্ষেত্রে আরো সহজ। জাস্ট এগুলা কোনো বিষয় না, জাস্ট আমাদের একটু মনে রাখলেই হবে। sin θ এর ক্ষেত্রে θ = কি হবে? nπ প্লাস -1 টু দি পাওয়ার n আলফা। তার মানে এখানে কি বসবে? nπ প্লাস -1 টু দি পাওয়ার n আলফার জায়গায় কি বসবে? 30 ডিগ্রি। বুঝতে পারছো বিষয়টা? এখানে বুঝতে পারছো, এখানে বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। তারপর n এর মান কেউ 0, 1, 2 বসিয়ে বিভিন্ন মান বের করা সম্ভব। ঠিক তেমনি cos θ এর ক্ষেত্রে দেখো সূত্র 5, এটা ডাইরেক্ট বলতেছি, cos θ = cos আলফা হলে θ = কি হবে? 2nπ। কি হবে? 2nπ প্লাস মাইনাস আলফা। ওকে, আর সূত্র 6, লাস্ট সূত্র, এই 6টা সূত্র মনে রাখলে তুমি সব সমাধান বের করতে পারবা। tan θ = tan আলফা হলে θ = হবে nπ প্লাস আলফা। ওকে, এই হলো আমাদের মোট 6টা সূত্র। এই 6টা সূত্রের মাধ্যমে আমাদের কনসেপ্টের ক্লিয়ার সব কিছু। এখন আমরা শুধু সিকিউ সলভে যাব আর সিকিউ সলভ করব। আশা করি বুঝতে পারছো। শূন্যের জন্য 3টা সূত্র, আর শূন্যের বাইরে যাবতীয় যত মান আছে 1 এর জন্য এই সূত্রগুলো অ্যাপ্লাই করবে। এখন তোমার বইয়ে 1 এর জন্য আলাদা আলাদা সূত্র আছে, মুখস্থ করার দরকার নেই। আমি প্রথম থেকে কি শিখে আসছি, সূত্র কম মুখস্থ করব, অ্যাপ্লাই বেশি শিখবো। ঠিক আছে, ওকে, তার মানে কনসেপ্ট শেষ। এখন দেখবা আমাদের সিকিউ কত দ্রুত সলভ করা সম্ভব হয়। ঠিক আছে, আমরা কত করব না, আমাদের আলাদা ক্লাস হবে কয়ের জন্য, আমরা জাস্ট খ আর গ এর জন্য করব। ঠিক আছে, খতে দেখো কি বলতেছে যে একটু দ্রুত করব আমরা। দেখো আমাদের কনসেপ্ট সব ক্লিয়ার হয়ে গেছে। এমটা কি আছে? এমটা আছে কি? cos ইনভার্স কি আসছে? 1/√5 মাইনাস হাফ ইন্টু সাইন ইনভার্স কি আছে? 3/5 আর প্লাস টেন ইনভার্স কি আছে দেখো তো? টেন ইনভার্স আছে 1/3। ওকে ফাইন, খুব ভালো কথা। এখান থেকে বলতেছে যে এম এর মান বের করতে বলছে cot ইনভার্স হাফ। তার মানে এটার মান আমাদের cot ইনভার্স হাফে যাইতে বলছে। ওকে, দেখো আমি কি করতে পারি? cos ইনভার্স এটা কি আসছে? 1/√5, কোনো সমস্যা নাই। আর মাইনাস হাফ ইন্টু, দেখো কি আছে? হাফ সাইন ইনভার্স 3/5। এই ম্যাথগুলো করার ক্ষেত্রে দেখো তুমি কিসের সূত্র জানো বলো তো ভাইয়া? তুমি জানো
টু টেন ইনভার্স এক্স এর সূত্র। তুমি কি কোনো ইয়ার সূত্র জানো বলো তো ভাইয়া? তুমি কি হাফের কোনো সূত্র শিখছো? শিখো নাই। তার মানে তুমি শিখছো কিসের সূত্র? টু টেন ইনভার্স এক্স এর সূত্র। তার মানে দেখো, বোঝার চেষ্টা করো, এই যে এই সূত্রগুলো তুমি শিখছো, এই যে এই সূত্রগুলো তুমি শিখছো টু টেন ইনভার্স এক্স। তাহলে তুমি দেখো এই জায়গাটাতে আমি এটাকে এইভাবে লিখতে পারি কিনা একটু খেয়াল করে দেখো তো, মনোযোগ দিয়ে দেখো। টু ইন্টু এটাকে লিখতে পারি কিনা, হাফ দিলাম সামনে আর টু টেন ইনভার্স 1/3 লিখতে পারি কিনা, লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারে, অবশ্যই লিখতে পারে। দেখো অবশ্যই লিখতে পারে। এটাকে কিভাবে লিখলাম? জাস্ট আমরা কি করছি দেখো, টুটা সামনে আনছে আর হাফ আনছে, দুটাকে কাটাকাটি করলে তো কাটাকাটি চলে যায়, 10 ইনভার্স 1/3 থাকে। কেন এটা করছে জানো? এবার আমি সূত্রে ভাঙাতে পারবো। কেন? এখানে হাফ আছে, এখানেও হাফ আছে, একটা মাইনাস একটা প্লাস। আমি যদি এটাতে সাইনে কনভার্ট করে ফেলি, তার মানে একই মান আসলে এদেরকে কাটাকাটি করে দিতে পারবো, ওটাই আমার লক্ষ্য। cos ইনভার্স 1/√5 মাইনাস এটা আছে হাফ ইনভার্স সাইন ইনভার্স 3/5। তাহলে এটার জন্য কি হবে? হাফ ইন্টু টু টেন ইনভার্স এক্সের তিনটা সূত্র শিখছিলাম, একটা টেনের জন্য, একটা সাইনের জন্য, একটা কজের জন্য। এখানে কার সূত্র ইউজ করব এটা বুঝতে হবে, প্রশ্ন দেখি এখানে সাইনেরটা ইউজ করব। তাই এখানে তুমি যদি টেন ইউজ করো তাহলে তোমার জীবনটা অনেক কঠিন হয়ে যাবে, ঠিক আছে? তার মানে কি সাইনেরটা ইউজ করলে কি হবে দেখো, সাইন ইনভার্স কি হবে, সাইন ইনভার্স টু ইন্টু, দেখো সাইন ইনভার্স কি আছে, 2 × 1/3 1 + 1/3 হোল স্কয়ার। এইটা যদি তুমি ক্যালকুলেশন করো দেখো কি আসে, cos ইনভার্স 1/√5 প্লাস মাইনাস হাফ ইন্টু। এখন তোমার মানে প্রশ্ন হতে পারে ভাইয়া এখানে যদি টেন ইনভার্সের জায়গায় আমি যদি সাইনের সূত্রে না নিয়ে কজে নিতাম, টেনে নিতাম, তাহলে কি হইতো? কজে নিলে কি হইতো জানো? এটা চলে যেত কজে, টেনে নিলে এটা চলে যেত টেনে, তখন আবার টেন থেকে তোমাকে সাইনে বানানো লাগতো, বুঝতে পারছো? এক ধাপ বেশি করা লাগতো। ওইটাতে যাবো না, ডিরেক্ট যেহেতু সাইনের সূত্র আছে সাইনে চলে যাব। তার মানে সাইন ইনভার্স 3/5 আর এখানে কি আছে দেখো, প্লাস দেখো হাফ। এইখানে একটু হিসাব করো, সাইন ইনভার্স উপরে থাকতেছে কি 2/3, নিচে থাকতেছে কি 1 + 1/9। এটা কি হিসাব করলে কত আসে জানো? 9/10 আসে। কত আসে? 10/9 আসে। ওকে, খুব ভালো কথা। তাহলে এখান থেকে করলে যেটা আসবে, এখান থেকে করলে কি আসবে জানো? এখান থেকে করলে 2/3, দেখো এখান থেকে করলে আসতেছে cos ইনভার্স 1/√5 মাইনাস হাফ ইন্টু সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ ইন্টু সাইন ইনভার্স এই 2/3 আর দেখো উপরে কি হবে 9/10। তাহলে এটা করলে 3 আর এটা করলে 5, তার মানে কি আসতেছে দেখো 3/5 আসতেছে। এটার পরিবর্তে আমি এখন ডিরেক্ট কি বসাতে পারি? 3/5। দেখো এটা ছিল মাইনাস হাফ সাইন ইনভার্স, এটা আছে হাফ সাইন ইনভার্স 3/5, কাটাকাটি করলে আসতেছে কত? cos ইনভার্স 1/√5। ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে ভুল করে। দেখো এটা চাইছে কটে, তোমাকে কজে চাই নাই, তাহলে এটার জন্য কি করতে হবে দেখো তো, বলো তো তোমরা? কিন্তু আমি শিখাইছি তোমাদেরকে এগুলা, বললাম না দুইটা কনসেপ্ট একসাথে দেয়। এটার জন্য আমাদের চিত্র অঙ্কন করা লাগবে। এবার চিত্র অঙ্কন করে দেখাবা। এই যে দেখো 1√5, 1 দিয়ে কি বোঝায়? ভূমি, আর অতিভুজের মান √5। তাহলে লম্বর মান কত হবে বলো তো ভাইয়া? 5 - 1 মানে 4, √4 মানে 2। তার মানে এখান থেকে কটে যাও, কটে গেলে কি হবে? ভূমি বাই লম্ব, ভূমি কত 1, লম্ব কত 2। এই যে cot ইনভার্স হাফ, এটাই হলো আমার রাইট হ্যান্ড সাইড। তার মানে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। আমার এটা প্রমাণ করতে বলছে, আমরা করে ফেলছি, ঠিক আছে? বা এটা মান বের করতে বলছে, এটাই হলো মান, cot ইনভার্স হাফ, এটাই হলো অ্যান্সার। ওকে ফাইন। এটা এটা যদি থাকতো tan ইনভার্স 2 মানে উল্টা করে দিতা, ঠিক আছে? tan ইনভার্স 2 মানে দেখো tan ইনভার্স 2 আর উল্টা করলে cot ইনভার্স হাফ হবে। কারণ কি এটা কি ভূমি বাই লম্ব, লম্ব বাই ভূমি। আবার সাইনের ক্ষেত্রে সেম, কোসেকের ক্ষেত্রে উল্টা হয়ে যাবে, কজের ক্ষেত্রে সেম, সেকের ক্ষেত্রে উল্টা হয়ে যাবে। এবার আসো গ নাম্বারটায়, গ নাম্বারটা জাস্ট ধরাই দিলে পারবা তোমরা। এই যে হ্যাঁ একই প্রশ্ন। দেখো গ নাম্বারটা কি বলতেছে, দেখো গ নাম্বারটা বলতেছে ফাংশন অফ এক্স। ফাংশন অফ এক্স মানে কি? সাইন এক্স প্লাস জি অফ এক্স মানে কি? কজ এক্স ইকুয়াল টু কি বলতেছে? সাইন 2x প্লাস কস 2x। এই তো প্রশ্ন। তুমি বলবা যে দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, জি অফ এক্স ইকুয়াল টু কজ এক্স, ফাংশন অফ 2x ইকুয়াল টু হবে এরকম লিখবা। ফাংশন অফ 2x ইকুয়াল টু হবে সাইন 2x আর ফাংশন অফ 2x জি অফ 2x ইকুয়াল টু হবে কস 2x। এগুলো সব কি? এগুলো সব লিখবা। লেখার পরে এই লাইনটা হবা। এই লাইনটা হওয়ার পরে তুমি দেখো ভাইয়া, তুমি আমরা নর্মালি যখন নর্মাল ত্রিকোণমিতিতে আমরা ওই আমাদের কোর্সে যখন আমাদের ক্লাসগুলোতে যখন শিখাবো শিক্ষার্থীদেরকে তোমাদেরকে, তখন দেখো আমরা কি জানি? সাইন সি প্লাস সাইন ডি সূত্র, কস সি প্লাস কস ডি সূত্র। তার মানে কি দেখো সাইনের সাথে সাইন থাকবে, কজের সাথে কজ থাকবে। তার মানে এখানে সাইনের সাথে কজের কোনো সূত্রে ভাঙাতে পারবো না। এই জন্য আমরা কি করব জানো? সাইন এক্স মাইনাস সাইন 2x অথবা সাইন 2x মাইনাস সাইন এক্স আর এখানে cos x মাইনাস cos 2x। জাস্ট cos গুলাকে এক সাইডে আর সাইন গুলাকে এক সাইডে নিয়ে আসলাম, ঠিক আছে?
ওকে দেখো, তারপরে দেখো এখান থেকে কি হবে, সাইন সি মাইনাস সাইন ডির সূত্র কি হবে বলতো ভাইয়া, সাইন সি মাইনাস সাইন ডির সূত্র আমরা কিন্তু জানি কি বলতো, আমরা কি শিখছিলাম বলতো, 2 cos c + d/2, 2 cos c + d/2 আর কি হবে সাইন সি মাইনাস d/2, সাইন সি মাইনাস d/2। আর cos c মাইনাস cos d এর সূত্র কি দেখো, 2 sin c + d/2 আর কি জানি সাইন ডি মাইনাস সি বাই টু। এগুলো হলো সূত্র, বুঝতে পারছো, এগুলো হলো সূত্র, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র, কস সি মাইনাস কস ডি সূত্র। তো আমরা সূত্র এখন ডিটেলসে পড়াবো না, যেহেতু আমরা কোশ্চেন সলভ করতেছি, আমরা এগুলো সব আমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টারের সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো ওইটা আমাদের কিসে বলতো, টপ 30 সিকিউ সিরিজ ওখানে থাকবে। তো যারা যারা একটু ভর্তি হয়ে যাবা তোমরা কিন্তু দেখো ভাইয়া, আমরা কিন্তু বললাম তো আমরা জাস্ট 2টা জিনিস শুধুমাত্র পেইড রাখছি, আর সব কিছু তোমাদের জন্য, এমনকি ম্যাথটা পেইড রাখা সত্ত্বেও অনেক দেখো কয়েকটা চ্যাপ্টার তোমাদেরকে কিন্তু করিয়ে দিচ্ছি। তাই জাস্ট 299 টাকা দিয়ে তোমরা অবশ্যই এত মানে একদম পূর্ণাঙ্গভাবে তোমার সিকিউ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব কমপ্লিট হয়ে যাবে। 3x/2 sin x/2 আর এই পাশে আসতেছে কি দেখো, এই পাশে আসতেছে 2 sin 3x/2 আর আসতেছে কি দেখো sin x/2। তাহলে এখান থেকে উভয় পাশ থেকে এই পাশে নিয়ে আসো সব, 2 cos 3x/2 sin x/2 আর 2 সরাই দাও, 2 সরাই দাও, বুঝতে পারছো, 2 সরাই দাও। এখন তোমার কাছে মনে হতে পারে ভাইয়া sin x/2 সরাই দিই, না ভাইয়া এটা তো একটা অ্যাঙ্গেল, দেখো এটা কি একটা পুরো ফাংশনকে কখনো সরাই দিতে পারো না, ফাংশনের জন্য একটা না একটা কোনো মান বের করা পসিবল হয়। তার মানে sin 3x/2 দেখো এই পাশে নিয়ে আসলা মাইনাস sin 3x/2 আর একটা হলো কি sin x/2 ইকুয়াল টু হবে 0। তার মানে এখান থেকে sin x/2 কমন নাও, sin x/2 কমন নিলে কি আসবে, cos 3x/2 মাইনাস sin 3x/2। আশা করি বুঝতে পারছো, ইকুয়াল টু হবে 0। তো এইটুকু যদি বুঝতে পারো তারপরে দেখো, তারপরে আমরা কি করতে পারি, কি হয় দেখো, sin x/2 ইকুয়াল টু হলো 0 আর এটা কি, অথবা দাও, অথবা cos 3x/2 মাইনাস সাইন 3x/2 ইকুয়াল টু হবে কত, 0। তার মানে এখান থেকে দেখো এটাকে লেখা যায় সাইন 3x/2, ওই পাশে পাঠাই দাও, তাহলে কি থাকতেছে সাইন 3x/2 ডিভাইডেড বাই cos 3x/2, এইটাকে ওই পাশে পাঠিয়ে দিলে ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত, 1। বুঝতে পারছো, কারণ ওইটাকে এই পাশে পাঠিয়ে দিছো আর এইটাকে দিয়ে ভাগ করছো, তো কোনো কিছু না থাকা মানে 1 আছে। তার মানে এটাকে কি লেখা যায়, 10 3x/2 ইকুয়াল টু লেখা যায় কত, 1 লেখা যায়। এবার দেখো ভাইয়া, আর এইটাকে কি লেখা যায় বলো তো, sin x/2 ইকুয়াল টু যদি 0 হয়, তার মানে sin থিটা ইকুয়াল টু 0 হলে কি শিখেছিলাম বলো তো ভাইয়া, থিটা ইকুয়াল টু n পাই, তার মানে x/2 ইকুয়াল টু n পাই, তাহলে x ইকুয়াল টু কি হবে, 2n পাই। ঠিক আছে, এইবার দেখো ভাইয়া এইখানে দেখো এটা সমান সমান দেখো, এটাকে লেখা যায় 10 3x/2 আর এটাকে লেখা যায় 10 কত, π/4, π/4 এর মান কত, 1, 10 45 ডিগ্রি মান 1। তার মানে কি দেখো, tan θ ইকুয়াল টু tan আলফা হলে 3x/2 ইকুয়াল টু হয় কি, tan θ ইকুয়াল টু tan আলফা হলে থিটা ইকুয়াল টু কি হবে, n পাই প্লাস π/4। তাহলে এখান থেকে আমি যদি x এর মানটা বের করতে চাই, আগে 2 দিয়ে দেখো গুণ করে দাও, ওই পাশে 3x ইকুয়াল টু কি হবে, 2n পাই প্লাস π/2 আর x ইকুয়াল টু কি হবে, 2n পাই বাই 3 প্লাস π/6। এটাই হলো অ্যান্সার। তার মানে বুঝতে পারতেছো জাস্ট কোশ্চেনগুলো কিভাবে সলভ করবা, প্রথমে তোমাকে এরকম সূত্রে কনভার্ট করে তারপরে বাকি সবকিছু করতে হবে। বলো পারবা কিনা, এটা আসলে দিয়ে রাখছে কি কোন চ্যাপ্টার থেকে জানো, আমাদের নরমাল ত্রিকোণমিতিক চ্যাপ্টার থেকে দিয়ে রাখছে। আসলে তো এটা কিসে থেকে দেয় নাই বলো তো, এটা আসলে তোমার ইয়া থেকে দেয় নাই, এই যে বিপরীত ত্রিকোণমিতি থেকে দেয় নাই। ওকে, এরপরে সিকিউরটা বেশিক্ষণ লাগবে না, এটা একটু আমরা দ্রুতই করাই দিব। দেখো এটা খ নাম্বারটা আমি তোমাদেরকে SW দিব, কারণ একই টাইপের সমাধান বের করা। দেখো ফাংশন অফ এক্স বলতে গেলে কি বোঝায়, cos x, কি বোঝায় cos x। আর কি আছে দেখো, আমি গ নাম্বারটা করাই দিব 1/√3, এই যে ফাংশন অফ x π/2 মাইনাস x। তার মানে কি দেখো এখানে কি হবে বলো তো ভাইয়া, cos π/2 মাইনাস x, জাস্ট ধরাই দিচ্ছে তোমাকে, ইকুয়াল টু বলতেছে 1/√3। ওকে, এটা সমাধান করতে এখন দেখো ভাইয়া আমি একটু তোমাকে বলি, cos x আর 1/√3 আছে, 90 ডিগ্রি গুণিতক যখন 1 বিজোড়, তাহলে এটা কি হয়ে যাবে, sin x হয়ে যাবে। আর যেহেতু প্রথম চতুর্ভাগে আছে, তার মানে অল পজিটিভ, তার মানে sin x ইকুয়াল টু কত, 1/√3। তাই কিনা বলো তো ভাইয়া।
তাই কিনা বলো? এইবার কি তুমি সমাধান বের করতে পারবা না? এটা কি তোমার কাছে কঠিন লাগবে বলো তো? এই সমাধান বের করতে পারবা কিনা? এটা তো আমরা একদম নর্মাল একদম কনসেপ্ট দিয়ে আমরা কি করে ফেলবো, সমাধান বের করে ফেলবো। এটা থাকবে কি তোমাদের জন্য SW, জাস্ট এই পার্টটুকু তোমরা নিজেরা করে SW বের করবা। অনেক সময় অনেকে এই জিনিসটা অনেক শিক্ষার্থী কি করবে, এই জিনিসটা আসলে ভুল করবে, কিন্তু এটা আসলে ভুল করা যাবে না। কেন ভুল করা যাবে না আমি একটু তোমাদেরকে বলি, তাহলে আশা করি তোমরা এই জিনিসটাও ধরতে পারবা। ঠিক আছে, এই জিনিসটাও ধরতে পারবা। ঠিক আছে, শুনো তাহলে কি বলতেছে দেখো ভাইয়া, এই যে 1/√3 আছে, এই 1/√3 মধ্যে তুমি জাস্ট রাইট হ্যান্ড সাইডে কি রাখবা, 1 রেখে দিবা। তার মানে √3 কে এই পাশে পাঠিয়ে দিলে কি হচ্ছে, √3 cos x, আর এখানে √3 গুণ অবস্থা হয়ে গেলে 1/√3 ইন্টু √3 আর ইন্টু কি হবে sin x হয়ে যাবে, ইকুয়াল টু কত হয়ে যাবে 1। এটা কাটাকাটি হয়ে গেছে, √3 cos x প্লাস সাইন এক্স ইকুয়াল টু কত 1 বলা যায়। এইবার তো একদম ইজিলি এবার করতে পারবা। এরপরে কি আর করাই দেওয়ার কিছু আছে? এরপরে আর মনে হয় না কিচ্ছু করাই দেওয়ার দরকার আছে। জাস্ট তোমরা নর্মাল কনসেপ্টে এখানে কি ওই যে আমরা a sin x প্লাস কি b cos x এই কনসেপ্টটা শিখছিলাম, মনে আছে? শিখছিলাম কিনা? কি দিয়ে করতে হয়, √a² প্লাস b² দিয়ে ভাগ করতে হবে। তার মানে √a² এর মান কত আছে দেখো এখানে, √3 হোল স্কয়ার, দেখো √3 এই রুটের মধ্যে √3 হোল স্কয়ার প্লাস 1² মানে হবে কত, 3 প্লাস 1 মানে 4, তার মানে হলো √4 মানে 2, 2 দিয়ে ভাগ করে দাও, √3/2 cos x প্লাস 2 দিয়ে ভাগ করা মানে হাফ sin x, আর এই পাশে হবে হাফ। এবার দেখো এটা কিসের, এটা একটা সূত্র আসলে ভাঙানো যাবে কিভাবে, দেখো এটা কত, √3/2 কে কত বলা যাবে বলো তো ভাইয়া, cos পাই কত বলা যাবে, π/6, আর এখানে cos x, আর এখানে কি বলা যাবে, হাফকে কি বলা যাবে, sin π/6 ইন্টু sin x, তাই কিনা, ইকুয়াল টু হলো হাফ। এইটুকুই তো, দেখো এইটুকু বলতে পারবা না, এইটুকু করতে পারবা না। দেখো এটা এখন কিসের সূত্র হয়ে গেছে, দেখো cos a cos b প্লাস sin a sin b, এটা কিসের সূত্র বলো তো, cos a মাইনাস b এর সূত্র, cos a মাইনাস b x মাইনাস π/6 ইকুয়াল টু হাফ। এবার বলো এটা কি হবে, cos x মাইনাস π/6, আর এখানে আছে কি, এটা কত ডিগ্রি মান, cos π/3 এর মান, ঠিক আছে, cos 30 ডিগ্রি মান। তুমি যদি ক্যালকুলেটর ক্লিক করো তাহলেই হয়ে যাবে। cos θ ইকুয়াল টু cos আলফা হলে থিটার কি হবে, x মাইনাস π/6 ইকুয়াল টু কি হবে, 2nπ প্লাস মাইনাস π/3, আর এখান থেকে x ইকুয়াল টু কি হবে, 2nπ প্লাস মাইনাস π/3 প্লাস π/6। এইটুকুই হলো আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো একটা প্লাস নিয়ে অ্যান্সার বের করবে, একটা মাইনাস নিয়ে, ওকে, এইটুকু করলেই হবে। জাস্ট নিয়মটা কি, নর্মালি তুমি এইভাবে ভাঙাবা, ভাঙানোর পরে এরকম একটা ফর্মে নিয়ে আসবা, তারপরে √a² প্লাস b² যে মানটা থাকবে সেটা দিয়ে, যে মানটা বের হবে সেটা দিয়ে পুরাটাকে ভাগ করে দিবা, তারপরে তুমি সূত্রে ভাঙাই নিবা, তাহলে কাজ শেষ। আসো ভাইয়া গ নাম্বারটায় ওই কনসেপ্টটুকু বুঝতে পারলে তুমি সব সমাধান করতে পারবা। এবার আসো এখানে লাস্ট ম্যাথ, এটার ক্ষেত্রে এই ম্যাথটা করতে বেশিক্ষণ লাগবে না, আমি তোমাদেরকে এই ম্যাথটা জাস্ট 2 মিনিটে দেখাই দিচ্ছি, তারপরে আমাদের ভিডিওটা শেষ করে দিচ্ছি। দেখো cot ইনভার্স 1/x, আর কি আছে হাফ ইন্টু sec ইনভার্স 1 মাইনাস কি আছে দেখো 1 প্লাস y², এটা তোমাদেরকে আসলে করতে দেওয়া উচিত, এটা আসলে আমার করাই দেওয়া উচিত না। হাফ কোসেক ইনভার্স কি আছে দেখো, কোসেক ইনভার্স আছে 1 প্লাস z²/2z ইকুয়াল টু বলতেছে z, ইকুয়াল টু বলতেছে কি পাই। দেখো সহজ, এটাকে তুমি কিভাবে কি করবা, দেখো এটাকে তুমি লিখবা কি tan ইনভার্স, দেখো tan ইনভার্স x, খুব ভালো কথা, এটাকে হাফ, আর এইটা cos উল্টা করে ফেলো, cos ইনভার্স 1 মাইনাস y²/1 প্লাস y², আর এইটাকে উল্টা করে ফেলো হাফ, দেখো একটু দেখো তাহলেই হবে, হাফ সাইন ইনভার্স 2z ডিভাইডেড বাই 1 প্লাস z² ইকুয়াল টু আছে কি আছে পাই। দেখো এটা কতটা সহজ, tan ইনভার্স x, এটাকে তুমি cos ইনভার্স 1 মাইনাস y²/1 প্লাস y², এটাকে কি বলতে পারবা, 2 tan ইনভার্স y এর সূত্র, ওই যে প্রথম দিকে শিখাইছিলাম, তার মানে হাফ ইন্টু 2 tan ইনভার্স y প্লাস হাফ ইন্টু এটার পরিবর্তে sin ইনভার্স 2z/1 প্লাস z², এটাকে কি বলতে পারবা, 2 tan ইনভার্স z ইকুয়াল টু কত পাই আছে, হাফ টু কাটাকাটি, তাহলে কি থাকতেছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইকুয়াল টু কি বলতেছে পাই। এইবার দেখো ম্যাথটা কতটা সহজ, একটু দেখো, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র কি, tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy প্লাস tan ইনভার্স z ইকুয়াল টু কত, ইকুয়াল টু হলো পাই। এবার দেখো ভাইয়া tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y আবার সূত্রে ভাঙাও, তার মানে x প্লাস y
ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই প্লাস জেড 1 মাইনাস এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই ইন্টু জেড, ঠিক আছে, ইকুয়াল টু কত, ইকুয়াল টু হলো পাই। তার মানে এখান থেকে দেখো, এখান থেকে করলে কি আসবে, টেন ইনভার্স নিচে আসতেছে কি 1 মাইনাস এক্স ওয়াই, উপরে আসতেছে কি দেখো, এখানে কি করলাম টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই, তার মানে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই, এটা কি হবে বলো তো, এইটা হবে এক্স প্লাস ওয়াই মাইনাস দেখো প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড, জাস্ট লসাগু। আর নিচে হবে 1 মাইনাস এক্স ওয়াই, উপরে কি হবে দেখো 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস কি হবে মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড, ঠিক আছে, এইটা এটা আর এটা কাটাকাটি ইকুয়াল টু কত পাই। এখন বলো তো ভাইয়া একটু দেখো এই টেনটাকে ওই পাশে পাঠাই দাও, তাহলে কি থাকতেছে, তাহলে থাকতেছে কি 10 পাই হয়ে যাচ্ছে। 10 পাই মানে কত দেখো, এই পাশে হয়ে যাচ্ছে 10 পাই, 10 পাই মানে হলো 0, 10 পাইয়ের মান কত 0, তার মানে এটা সমান সমান 0। এই পার্টটুকুকে তুমি এইখানে গুণ করে দাও, তার মানে এটা হয়ে যাবে 0, তাহলে থাকতেছে কি শুধুমাত্র উপরের অংশটুকু x প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড, বুঝতে পারছো। ধরো এই 10টাকে ওই পাশে পাঠিয়ে দিলা, 10 পাই মানে কত 0, তারপরে এটা কাটাকাটি চলে গেছে, তাহলে নিচে যেটা থাকতেছে এটা মনে হয় তোমরা একটু বুঝতে পারো নাই, একটু দেখো আমি একটু তাহলে করে দেই। তার মানে তোমাদেরকে এইটা করলে দেখো x প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড, আর এটা 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু কত 0। এবার তোমাকে আমি বলছো ওই পাশে পাঠাই দিতে, দেখো ওই পাশে এইটা কি সমান সমান পাই, তার মানে এই 10টাকে ওই পাশে পাঠাই দিলে কি হয়ে যাবে, এইটা সমান সমান কি হয়ে যাবে 10 পাই। 10 পাইয়ের মান কত বলো তো ভাইয়া, 10 পাইয়ের মানটা কত 0, তার মানে এইটুকু দেখো x প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ইকুয়াল টু কি ছিল বলো তো ভাইয়া 0। এটা নিচে যেটা ছিল ওইটাকে এটার সাথে 0-র সাথে গুণ করে দেওয়া মানে 0ই হয়ে যাওয়া, তার মানে রয়ে গেছে এইটা, তার মানে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে এক্স ওয়াই জেড বলে দেওয়া যায়। এই হলো আমাদের ম্যাথ, আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। এটাই হলো আমাদের কিসে আছে, রাইট হ্যান্ড সাইডে আছে। ম্যাথটা একটু তাড়াতাড়ি করিয়েছে কেন, আমি ভাবছিলাম যে এই ভিডিওটা তোমাদের জন্য একটু শর্ট করে দিব যাতে তোমাদের করার জন্য কনফিডেন্স আসে, ঠিক আছে। তবে সমস্যা নাই, একটু যদি বড় হয়েছে ক্লাসটা, তবে তোমরা আশা করি যে সব কিছু শিখতে পারছো। আমি এটা একটু সংক্ষেপে বলি, নাহলে তাড়াহুড়া করে বলছি যেহেতু তোমরা অনেকে বুঝতে অসুবিধা হতে পারে। কি বললাম যে এটা হলো প্রথমত একটা সূত্রে ভাঙালাম কজ ইনভার্স এটাকে 2 tan ইনভার্স ওয়াই এ, আর ওটা হলো 2 tan ইনভার্স জেড এ, কাটাকাটি করলাম, তাহলে থাকতেছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z, তারপর 10 এর সূত্রে ভাঙালাম, তারপর 10 এর সূত্রে দেখো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy, আর tan ইনভার্স z এর সাথে আবার এটা সূত্র ভাঙালাম tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র। এই দুটো সূত্র যখন আবার ভাঙালাম তখন আবার ভাঙানোর পরে দেখো এই 10টাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, 10 পাই হয়ে গেছে, 10 পাই মানে 0, তার মানে এই যে দেখো 10 পাই মানে কত 0, তার মানে এইটুকু যখন 0, তার মানে এই নিচের টুকুকে 0-র সাথে গুণ করে দেওয়া মানে 0, তার মানে উপরে থাকতেছে কি x প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড, তার মানে x প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0 হলে তারপরে কি দেখো এক্স ওয়াই জেড মানে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স ওয়াই জেড, এটাই আমাকে প্রুভ করতে বলছে। এই হলো আসলে আমাদের পড়াশোনা। এর আগের ম্যাথটা যেটা ছিল এটাও তোমাদেরকে একটু তাড়াতাড়ি বলছিলাম, হয়তো অনেকে বুঝতে অসুবিধা হইতে পারে, এই জন্য আবার একটু রিকল করতেছি। কি ছিল দেখো এরকম ছিল, এটাকে আমরা জাস্ট কি করছি সাইনে নিয়ে আসছি, আনার পরে দেখলাম যে এরকম একটা ফরম্যাটে আসে, তো আমরা কি করলাম রাইট হ্যান্ড সাইডে সবসময় 1 রাখার চেষ্টা করবো, সবসময় কত রাখার চেষ্টা করবো 1 রাখার চেষ্টা করবো। 1 রাখলে কি হবে, তুমি কি করলা এই যে √3 কে গুণ করে দিবা, তাইলে তো 1 হয়ে যাচ্ছে রাইট হ্যান্ড সাইডে। তো 1 রাখলে তুমি এরকম ফরম্যাটে সবসময় a sin x প্লাস b cos x অথবা a sin x মাইনাস b cos x এই ফরম্যাটে নিয়ে আসবা, তখন শুধু √a স্কয়ার প্লাস b স্কয়ার এটুকু করলেই হবে, ঠিক আছে। এটুকু করলে তোমার দেখো তুমি মানগুলা পেয়ে যাবা, তারপর ওই মানের পরিবর্তে তুমি কিসের cos sin এগুলা বসাবা, কি দেখে এইটা দেখে, কোনো টেনের মান বসাতে যাও না, cos আর sin বসাবা, তাহলে cos a cos b প্লাস sin a sin b বিভিন্ন সূত্রে ট্রান্সফার হয়ে যাবে। তো ওই সূত্রগুলো তো আমরা ওই ক্লাসগুলোতে শিখাচ্ছি, তার মানে ওগুলা তোমরা ওখানেই পেয়ে যাবা। তার মানে এইখান থেকে এইটুকু করার পরে এই যে দেখো এইটুকুই হলো কনসেপ্ট আমার, তার মানে এক্স এর মান পেয়ে গেছো। এই হলো আমাদের পড়াশোনা। আর প্লাস নিয়ে একবার করলে একটা মান আসবে, আর একটা মাইনাস নিয়ে মান করলে আরেকটা আসবে, এটা তোমাদের SW, ঠিক আছে। এই হলো পড়াশোনা হলো এইটুকু।
তো যারা যারা আজকে আমার ক্লাসের এই যে দেখো এই তিনটা টাইপ ভালো মতো, প্রথমত এইটা, তাই সূত্রাবলীর এগুলা, তারপরে এইটা, তারপরে সমাধান নির্ণয়, এই তিনটা জিনিস ভালো মতো বুঝতে পারছো, তোমাদের আর কিচ্ছু লাগবে না ভাইয়া। আর এক্সট্রা করে আমি তাও 2-3টা কনসেপ্ট দেখাইছি, 2-3টা ম্যাথ দেখাইছি, ওই ম্যাথগুলো একটু এই যে এই স্লাইডটা আমি পুরা এটার ক্লাস স্লাইডের পিডিএফটা দিয়ে দিব, এটুকু করলেই হবে। তোমাদের সবার জন্য বেস্ট অফ লাক। আর অবশ্যই যারা আমাদের এই কোর্সটাতে, যারা এই যে ম্যাথ এবং ফিজিক্সে তোমরা হয়তো বা জানো যে এই কোর্সটাতে যারা যারা ভর্তি হতে চাও, তোমাদেরকে আমি বলবো যে তোমাদেরকে আমি কি কথা বলবো, দেখো এই কোর্সটাতে, দেখো এই যে এই কোর্সটাতে যারা যারা ভর্তি হতে চাও, তোমরা জাস্ট একটা কাজ করবে, এই যে 013147700610 এখানের মধ্যে আমাদের এইভাবে সবগুলো টপিক পড়ি, এরকম 2-3টা করে সিকিউ সলভ করে দেওয়া হবে। এরকম টপ 30টা সিকিউ কনসেপ্ট তো ক্লিয়ার করে তারপর টপ 30টা সিকিউ সলভ করে দেওয়া হবে। এই হলো আমাদের পড়াশোনা। আশা করি যে খুব বেশি কঠিন না, খুব বেশি টাকা রাখা হয়নি, খুবই সামান্য। জাস্ট আমরা একটা জিনিস, এই যে এইটা এবং ফিজিক্সটা, এই দুইটা পেইড ভার্সন আনছি। ম্যাথ এবং ফিজিক্স দুইটা কোর্সে ভর্তি হয়ে যেতে পারো 300-600 টাকা দিয়ে। একটা সেরা একটা তোমার প্রস্তুতি হয়ে যাবে সিকিউর জন্য ইনশাল্লাহ, ঠিক আছে। আর এমসিকিউ তো আমরা ফুল সাপোর্টটা তো ফ্রিতে দিব ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা এই কোর্সে ভর্তি হবা তোমরা দ্রুত 013147700610 এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে 013147700610 এইটাতে মেসেজ দিলে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে বাকি বিস্তারিত তোমাকে বলে দিবে, ঠিক আছে। বেশিক্ষণ লাগে, এই 8টা ক্লাস মোটামুটি 12 ঘন্টার ক্লাস থাকবে। 12 ঘন্টার মধ্যে তোমার মোটামুটি পুরো প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। এগুলা থেকে 100% বোর্ডে এই টপিক দেখো, এই সাবটা থেকে তোমাকে আমি বলি, এই সাবটা থেকে আলটিমেটলি কি হয় জানো, এই সাবটা থেকে আলটিমেটলি দেখা যাবে যে এগুলার বাইরে কোনো প্রশ্নই হচ্ছে না। তার মানে এই 3টা টাইপ এবং এরকম 1-2টা এক্সট্রা করে প্রশ্ন সলভ করলেই হয়ে যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ঠিক আছে। আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর প্রথম কমেন্টটা দেখে দেখো, গ্রুপ এবং পেজের লিঙ্ক দিয়ে দিছি, দুইটা জায়গায় যুক্ত হয়ে যাও, গ্রুপে এবং পেজে। গ্রুপে আমরা কি করতেছি জানো, একটু বলে দেই। গ্রুপে আমরা সকল ক্লাসের আপডেটগুলো জানাই, আর পেজে আমরা সাজেশন এবং পরবর্তী লাইভ ক্লাস আমরা ইনশাল্লাহ পেজ থেকেও আমরা পরবর্তী সাজেশনের জন্য আমাদের ইম্পর্টেন্ট কিছু কার্যক্রম ওই পেজ থেকে হবে। তা ওখানে মাস্ট যুক্ত থাকতে হবে, পেজের মধ্যে মেসন পেজে সবাই যুক্ত থাকবে, লাইক এবং ফলো করে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।